ভাই ও বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। যার যার যে সম্পর্ক যার সাথে আছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং আপনার কর্মক্ষেত্র, আহ, বন্ধুদের মধ্যে, সহকর্মীদের মধ্যে, আশা করি আপনারা ভালো সম্পর্ক বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তো এই যে সম্পর্ক, দুনিয়ার জিন্দেগিতে আপনার ভালো সম্পর্ক বজায় রাখা, রেখে যাওয়া মৃত্যু পর্যন্ত, এটা আমাদের উপর একটা দায়িত্ব। হ্যাঁ, কিন্তু এখন এই ভালো সম্পর্ক আমরা কিভাবে রাখবো, এই বিষয় নিয়ে আলোচনা। এটা হলো যে ভালো সম্পর্ক, আমি ভালো সম্পর্ক কিভাবে রাখবো, এইটা আলোচনা না। অন্যরা আমার সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখবে, এটা না। অন্যের বিচারের জন্য নয়। আপনি যিনি শুনছেন, আপনি নিজের বিচার নিজের করবেন। আমি যিনি বলছি, আমি আমার বিচার আমি নিজে করব। আমি দেখব যে আমি কিভাবে সম্পর্কটা বজায় রাখতে পারি। বিশেষত আত্মীয়দের সাথে। আপনার মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনারা খুতবার সময় দেখবেন যে খতিব ইমাম সাহেবরা এই আয়াতটা প্রায়শই তেলাওয়াত করেন। তো ওইখানে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এক মানুষকে সৃষ্টি করেছি আদম, তার থেকে তার বিবি হাওয়াকে বের করেছি, সৃষ্টি করেছি। সেখানে তাদের দুজন থেকে অনেক অনেক মানুষ, পুরুষ এবং নারী সৃষ্টি করেছি। কেন? কারণ তারা যেন দুইটা কাজ আদায় করে, দুইটা হক। একটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ তাকওয়া অবলম্বন করা, যার কাছে যাঞ্চা করি আমরা, যার কাছে চাই, যার কাছে প্রার্থনা করি। আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রহমের, সিলুল আরহাম, আপনার মায়ের পেটের সাথে কানেক্টেড যত সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, আপনার আপন ভাই বোন থেকে শুরু করে, চাচাতো ভাই বোন, বাবা মানে কি বলে, বাবা মা থেকে শুরু করে চাচা চাচি, নানা নানি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামানি, জ্যাঠা জেঠি, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, সকল। এই সকলের সাথে আমি সম্পর্ক কিভাবে বজায় রাখবো, প্রত্যেকের সাথে সম্পর্কের ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। হ্যাঁ, মানে যাকে আমি পরিবারের ভিতরে খুব আদনা মনে করি, যে এর কোনো ভ্যালু নাই, তার ব্যাপারে আমি তার সাথে কিরকম সম্পর্ক বজায় রেখেছি, নাকি তাকে এনকার করেছি, নাকি তাকে হিউমিলিয়েট করার, অপমান করার চেষ্টা করেছি, নাকি বেইজ্জত করার চেষ্টা করছি, নাকি ইগনোর করেছি, অন্যদেরকে যা অধিকার দিয়েছি সমপরিমাণে তাকে দেই নাই। এই সমস্ত জিনিস নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য দুনিয়ার জিন্দেগি হচ্ছে কোনো মতে সম্পর্ক বজায় রেখে 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 যেতে হবে, যাতে করে কোনো মানুষ হাসরের ময়দানে আমার ব্যাপারে কমপ্লেইন তুলতে না পারে। হ্যাঁ, যে আপনার মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, লম্বা দাড়ি রাখলাম, আপনার টুপি পরলাম, জুব্বা পরলাম, সবকিছু করলাম, কিন্তু দেখা গেল যে হাসরের ময়দানে আমি দাঁড়াইছি, পিছন থেকে একজন টান দিয়ে বসছে আমার। আল্লাহ থামো, আমার সাথে তার একটা বোঝাপড়া আছে। এই কিন্তু সর্বনাশ। আল্লাহ কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত, এই বিচারটা কতক্ষণ লাগবে সেটা আল্লাহ তাড়াতাড়ি করেও করতে পারেন, আবার অনেক দেরি হয়ে যেতে পারে। যদি দেরি হয়, এই যে সে বলল যে আমার একটা হক নষ্ট করেছে, এই বিচারটা করতে যত দেরি লাগবে, আপনার হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন হচ্ছে দুনিয়ার জিন্দেগির 50 বছরের সমান হবে। তো এরকম একটা একদিন যদি লেগে যায়, তাহলে দুনিয়ার জিন্দেগির 50,000 বছর পরিমাণ সময় আমার ওখানে দাঁড়ায় থাকতে হবে বিচারের জন্য, যেখানে কিনা আমার মাথার ঠিক 1 বিঘত উপরে সূর্য থাকবে। হয়তোবা আমার শেষ পর্যন্ত জান্নাত ফয়সালা হইতে পারে, কিন্তু আমি কি 50 বছর, 50,000 বছর সমপরিমাণ সময় আমি আমার মাথার উপরে সূর্য ঠিক 1 বিঘত উপরে। হুম
আর মাটি থাকবে, উত্তপ্ত থাকবে। আপনার এই অবস্থায় আমি দাঁড়ায় থাকতে চাই? না, চাই না। ইভেন যদি আমার একজনে যদি ফলস ক্লেমও করে, আমার মনের ভিতরে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে যে হ্যাঁ, হইতেও পারে, বুঝতে পারছেন তো? যে একজনে এরকম, আমি অনেক মানুষকে দেখেছি, আপনার অন্যায় ভাবে বলে যে আপনার কাছে, ওনার কাছে আমি টাকা পাই, ওনার কাছে আমি সম্পত্তি পাই। তো এখন আপনি যদি খোদাভীরু হন, আপনি যদি মুত্তাকি হন, সাথে সাথে আপনার কিন্তু ভয় লাগার কথা। কি জানি, আমার মনে হয় ভুল হচ্ছে, হইতেও পারে, 1% সম্ভাবনা হইলেও হইতে পারে। আমি কি সেই রিস্কটা নিব, নাকি না আমি হকটা আদায় করে দিব? হ্যাঁ, আমি সম্পর্কটা টিট ফর ট্যাট করব, নাকি আমি ইগনোর করতে থাকবো? হ্যাঁ, মানে আমি আল্লাহর কাছে কি চাই? আল্লাহর কাছে কি কড়াই ঘন্টা হিসাব চাই যে আমি এই এই ইবাদত করলে এত এত সওয়াব, সেটার থেকে গুনাহকে মাফ করে দিয়ে সওয়াবের পরিমাণ বেশি হইলে জান্নাতে দিয়ে দিবা আমাকে, এরকম দাবি কি আমি করতে পারবো? না, এটা আমি করব। নাকি আমি আশা করব যে আমার রব আমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে? কোনটা? নিশ্চয়ই সবাই উত্তর দিবে যে আমি চাই আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমার সমস্ত গুনাহকে ইগনোর করে, ওভারলুক করে বলে দেয় ঠিক আছে, ঠিক আছে। যেমন একটা বিচার যদি দেখেন তো, এরকম যদি হয়, দাঁড়াইলাম হাসরের ময়দানে, আল্লাহ বলল যে ঠিক আছে, ঠিক আছে, তোমার অনেক গুনাহ করছো তুমি, কিন্তু এই একটা জিনিস তোমার এত ভালো লাগছে, যাও 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 জান্নাতে যাও। এরকম করে যদি দিয়ে দেয়, এইটা আমাদের বেশি পছন্দ হবে না? নাকি না আল্লাহ হিসাব করা শুরু করে দিল, এই অমুক দিন এটা করছো, কেন করছো, করছো কিনা? তখন আল্লাহ বলবে, আল্লাহ কোরআনে বলছে আলিয়াউমা আকমাতু, নাকি আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই করে যে মুখ বন্ধ করে দিবে, হাতের হাতের জবান খুলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, বলবে যে বলো হাত, বলো তোমারে দিয়ে কি করছে, হাত বলো তোমারে দিয়ে কি করছে, চোখ বলো তোমারে দিয়ে কি করছে, কান বলো তোমাকে দিয়ে কি করছে। না? তো এইভাবে করে যদি জিজ্ঞেস করা শুরু করে, সর্বনাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে আয়েশা, খবরদার, এটা ঘুণাক্ষরও চিন্তা করবা না যে কি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। যদি আল্লাহ জিজ্ঞেস করা শুরু করে, তোমার শেষ অবস্থা খারাপ, ইউ আর ডুমড। যত গুনাই করো না কেন, আল্লাহ যদি জান্নাত নির্ধারণ করে, তাহলে এইভাবে করে পার করে দিবে, পার করে দিবে, মাফ করে দিবে পাপ। তা আমরা যদি আল্লাহর কাছে যদি মাফি চাই, আল্লাহ বলে যে তুমি যদি আমার কাছে মাফ চাও, তুমি আমার বান্দাকে মাফ করে দাও। আজকে এটা নিয়ে আলোচনা, খুবই কঠিন বিষয়, এত সহজ না মাফ করা। বুকের ভিতরে জিদ উতলে ওঠে, ও আমাকে এত কষ্ট দিয়েছে, সবার সামনে আমার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে, হ্যাঁ, সবার সামনে আমার এত ইজ্জত নষ্ট করে দিয়েছে, সবাই, তারপরে আমাকে আমার এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করে মানসিক অশান্তিতে ফেলে দিয়েছে, পরিবারের ভিতরে আমাকে একঘরে করে ফেলেছে, সমাজে আমাকে একঘরে করে ফেলেছে, কত রকম। তো এরে কেমনে আমি মাফ করি? আবার এমন সিচুয়েশন হয় দেখি, মাফ করে দিলাম, কিন্তু তার যারে মাফ করে দিলাম সেইটার মর্ম না বুঝে সে উল্টা, যে কি মানে কি বলে, উল্টা বাকিওয়ালায় নগদওয়ালায় ধমকায়, এরকম সিচুয়েশন। আমি কিছু সিনারিও আপনাদের সামনে উত্থাপন করব। আমরা ঠিক 3টা 55-তে ব্রেক দিব, 20 মিনিটের জন্য। 4:15, মানে হচ্ছে 9:15, সরি, 3টা 55 মানে 9টা 55 বাংলাদেশ টাইম, এবং 10:15 আমরা ফেরত আসবো। 20 মিনিট আপনাদেরকে ওয়ার্কশপ দিব 2টা বিষয়ে। একটা হচ্ছে 5টা সিনারিও আপনাদের সামনে দিব, 5টা দৃশ্যপট, পরিস্থিতি, এরকম সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন কোরআন হাদিসের আলোকে। আর আরেকটা দিব হচ্ছে যে এই যে মূলনীতিটা, যে যে মাফ করে দেওয়ার চেষ্টা করা, ক্ষমাশীলতার
গুণকে বাড়ানোর চেষ্টা করা। এইটার জন্য আপনাকে নিজেকে 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নে নিজেকে নাম্বার দিবেন 1 থেকে 5, যে আমার এই প্রশ্নের ব্যাপারে আমার অবস্থা সবচেয়ে খারাপ হইলে 1, আর না এই প্রশ্নটা আমি সর্বোত্তম অবস্থায় আছি, তাহলে হবে 5, আর মাঝখানে হলে 2, 3, 4 দিবেন আর কি। গত সপ্তাহে এরকম একটা প্র্যাকটিস আমরা করেছি। আজকে হলো দৃশ্যপট নিয়ে, এটা একটা ওয়ার্কশপের মতো মনে করেন। হ্যাঁ, সামনাসামনি হইলে খুবই দারুণ হইতো। আমি এটা ট্রেনিং করাই ওই যখন সামনাসামনি প্রোগ্রাম করে। তো এটা আমি চেষ্টা করছি, দেখি অনলাইনে কতটুকু সাকসেসফুল হই। তো যাই হোক, এটা আসবে। তো এখন তাহলে আপনি এরকম একটা মানুষ আছে, আপনার সিদ্ধান্ত নিয়েছেন আপনি ক্ষমা করে দিবেন বা দিয়েছেন। আমার এরকম ঘটনা হয়েছে, মনে করেন 2015 সালে চূড়ান্ত রকমের সমাজে একেবারে আমাকে চরম বেইজ্জত করার সর্বোচ্চ চেষ্টা করে, হ্যাঁ, আপনার সেখান থেকে আমাকে একেবারে মাটির নিচে নামায় দিবে এরকম অবস্থা করে ফেলেছিল। এবং 2000 সালিশ মালিশ করে, বুঝছেন কিনা, 2017-তে এসে ভাই সাহেব এক রমজান মাসের আগ দিয়ে ফোন করে বলে যে ভাই, আমি গত 2 বছর আমি অনুভব করেছি যে আপনার সাথে এটা চরম অন্যায় করে ফেলেছি। বললাম যে কিভাবে বুঝলেন? যে আমার জীবনে অনেক কষ্ট গেছে এবং আমি অনুভব করেছি এটা আপনার সাথে ওটা করার কারণে হয়েছে। তা আমাকে মাফ করে দেন রোজার মাসের আগে, নাহলে আমার রোজাটা ভালো হবে বলে মনে হয় না। তা আমি বললাম যে ঠিক আছে, মাফ করে দিলাম। এখন ভাই সাহেব বলে যে ভাই, আপনি যে মাফ করছেন এটার প্রমাণ কি? আমি বলছি, কি প্রমাণ স্যার? ও আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টে আপনি একটু দয়া করে একদিন এসে আমি আপনাকে একটু ভালো মন্দ খাওয়াইবো, দাওয়াত দিলাম, কবে আসবেন? যদি আসেন, এসে যদি খাওয়া দাওয়া করেন, তাইলে বুঝবো যে আপনি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন। আমার যে এটা 3 বার 4 বার বারবার ফোন দিতেছে। তো একসময় বললাম যে ঠিক আছে, ব্যস্ততার জন্য যাইতে পারছি না, তারপরেও সময় করায় তারপরে নিয়ে গেল। হ্যাঁ, একেবারে ভালো মন্দ খাওয়াইলো, মানে যে ঠিক আছে এবার বুঝছেন তো, মাফ করছি, আচ্ছা ঠিক আছে। এই ভাই সাহেব 2022-এ এই পুরোনো জিনিস নিয়ে আবার কতদিন, 5 বছর পরে সে মাফ করে দিয়েছে। শুধু মাফ, সরি, আমি মাফ করে দিয়েছি, কারণ সে আমাকে চূড়ান্ত রকমের এটা এটা মানে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা বিষয় হয়ে দাঁড়াবে। এখন এই ভাইটাকে কি করব আমি? হ্যাঁ, যে আবার পুরনো সে একই জিনিস তুলে আবার বললো যে আমাকে। তখন ওখানে লিখলাম যে ভাইজান, আপনি মাফ চাইলেন, তাহলে মাফটা কি মন থেকে চান নাই? হ্যাঁ, তো এই মানুষটাকে আমরা কি করব? আমি কি করব? সে মাফ চাইলেও কোনো লাভ হচ্ছে না, মাফ করলেও লাভ হচ্ছে না, তার জন্য কি করণীয়? এরকম সিচুয়েশনে আপনারা কেউ কি পড়েছেন? এটা যদি পড়ে থাকেন দেখি তো ইয়েস লেখেন একটু, ভাই বোনেরা। এটা অদ্ভুত, মানুষ এক আজীব আজীব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া আপনাকে ঘৃণা করতে পারে, কোনো কারণ ছাড়া আপনাকে হিংসা করতে পারে, কোনো কারণ ছাড়া আপনাকে বেইজ্জত করার জন্য উঠে পড়ে লেগে যেতে পারে। কোনো কারণ ছাড়া তাকে যদি ভালো করে বসে যদি জিজ্ঞেস করেন ভাইজান কেন করছো, উনি কি তোমার সাথে খারাপ কিছু করছে বলে তোমার মনে কষ্ট? বলে, না। কেন? আমার ভাল লাগে না ওনাকে। তো ভালো লাগে না, ঠিক আছে, চুপ করে দেখো না, আমার ওনাকে আমার বেইজ্জত করতে ইচ্ছা করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাদ কাদ মানে আপনার এটা ইন্না থেকে আরো শক্ত। নিশ্চয়ই 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 আমরা মানব জাতিকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। কিন্তু এই মানব জাতি যদি
খারাপ যদি হয় হুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে নিচের থেকে নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচের থেকে নিচে, নিকৃষ্টতর থেকে নিকৃষ্টতর হয়ে যায়, পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে যায়, ইভেন শয়তানেরও নিচের। কারণ হচ্ছে যে আপনি দেখবেন আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কেউ কি কখনো চিন্তা করেছিলেন এই আয়াতের মর্মটা, যে নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন অতল তলে, সর্বনিম্ন স্থানে হবে। আমি এটা যখন বুঝ হয়েছে, এটা আমার মাথায় স্ট্রাইক করলো, আই হাই, জাহান্নামে তো শয়তান ইবলিসও থাকবে। তো তাইলে দেখা যাচ্ছে যে ইবলিস সর্বনিম্ন স্তরে থাকবে না, থাকবে হচ্ছে একজন মুনাফিক। আর মুনাফিক বলেন তো আমার ভাই বোনেরা, মুনাফিক কি মুসলমানের ভিতরে হয় না বাইরে হয়? কেউ কি একটু লিখবেন যে মুনাফিক যদি আপনি মনে করেন মুসলমানের মধ্যে হয়, তাহলে আপনি একটু নাম্বার দেন 1। আর যদি মনে করেন মুসলমানের বাইরে হয়, তাহলে দেন নাম্বার 2। কেউ কি মনোযোগ দিচ্ছেন আপনারা? একটু চ্যাট বক্সে লেখেন তো দেখি, কিংবা ফেসবুকেও আপনারা দিতে পারেন যারা দেখতেছেন। ভাই বোনেরা, যে মুনাফিক কাদের মধ্যে হয়? কাফেরের মধ্যে কি মুনাফিক হইতে পারে? যদি মনে করেন শুধু মুসলমানের মধ্যে হয়, তাহলে দেন 1। আর যদি মুসলমানের বাইরে মুনাফিক হইতে পারে মনে করেন, তাহলে দেন 2। দেখি আপনার 3-4 জনে লিখেছেন। আর বাকিরা কি প্রশ্নটা বুঝেন নাই, না শরম লাগতেছে, না লজ্জা করতেছে, কোনটা ভাই বোনেরা? আচ্ছা, তো যাক, যারা যারা দিয়েছেন আপনারা সহি। যে মুনাফিক, মুনাফিক হয় মুসলমানের ভিতরে। সেই জন্য মুনাফিকটা কিন্তু এমন কেউ যে আপনার পাশে দাঁড়াইয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, এই মানুষও মুনাফিক হতে পারে। যেমন আব্দুল্লাহ বিন উবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মুনাফিকের সর্দার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পিছনে দাঁড়ায় জামাতে নামাজ পড়তো মুনাফিকের সর্দার। খবরদার আমার ভাই বোনেরা, অনেকদিন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে আপনি কিন্তু কনফার্ম হয়ে যায়েন না যে আপনি কখনো মুনাফিক হবেন না, হওয়ার কোনো আশঙ্কা নাই। সারাক্ষণ টেনশনে থাকতে হবে, কি জানি আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা, কি জানি আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। সেটা কি? কথা বললে মিথ্যা বলে, আমানতে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আর চতুর্থটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, কারোর সাথে যদি ঝগড়া সে লাগে, সে সীমা অতিক্রম করে ফেলে, গালিগালাজ শুরু করে দেয়, শাউটিং করে, কলার ধরে ফেলে। কথা হচ্ছেন কিনা? যদি ঝগড়া লাগে, আপনার গোপন কথা ফাঁস করে দেয়, সীমা অতিক্রম করে, এই 4টা লক্ষণ হচ্ছে মুনাফিক। আপনার মধ্যে কি আছে? চিন্তা করে দেখুন, এটা খবরদার ঠিক করে ফেলেন, তাহলে সমস্ত নামাজ টামাজ সব শেষ। আপনার নামাজ পড়েই জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ইভেন ইবলিসেরও নিচে। ইবলিস আপনার উপরে থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্ত রাখুন। এখন এটা কি বলে, তো এইরকম মানুষ থাকলে তো আমাদের সমাজের ভিতরেই তো এইগুলো মুনাফিক ঘোরাফেরা করতেছে। আমাদের সমাজের ভিতরে ফাসেক কোথা থেকে হয় আমি আর জিজ্ঞেস করি না, এটা ফাসেকও ইমানদারের মধ্যে হয়। ফাসেক মানে হচ্ছে গুনাহগার, গুনাহগার মুসলমান, গুনাহগার মুসলমান হচ্ছে, ঠিক আছে। আর ফাসেক ওই যে মুসলমানের বাইরে যদি গুনাহ করে, ওগুলার তো কোনো হিসাব নাই। জালেম মুমিনের, মুসলমানের মধ্যেও হতে পারে, অমুসলিমের মধ্যেও হতে পারে। কিন্তু বর্তমান দুনিয়াতে মুসলমান শাসকরা বেশি জালেম অমুসলিম শাসকদের তুলনায়। মুসলমান দায়িত্বশীলরা বেশি জালেম অমুসলিম দায়িত্বশীলদের তুলনায়। মুসলমান নেতারা বেশি জালেম বর্তমানে, খুবই দুর্ভাগ্যজনক, অমুসলিম নেতাদের চাইতে। মুসলমান নেতারা বেশি বেরহম দুর্ভাগ্যজনক ভাবে অমুসলিম নেতাদের চাইতে। আল্লাহ আমাদের কখন মুসলিম উম্মাকে, নিশ্চয়ই সহযোগিতা সামনে আসতেছে,
অনেকে বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে আসছে। ইনশাআল্লাহ সমস্ত ইনজাস্টিসের আপনার বিচার হবে এবং সারা পৃথিবীটা ন্যায় পরায়ণতা ভরিয়ে দিবেন উনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি সময় পর্যন্ত জীবিত রাখেন ওনার এবং ঈসা আলাইহিস সালামের ওনাদের কি বলে দলে আমরা যেন অন্তর্ভুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলছিলাম, এখন অর্থাৎ কিনা পরিস্থিতি খুবই কঠিন। নিজের আপন ভাই আপনাকে কষ্ট দিবে, নিজের আপন ছোট ভাই আপনাকে বেয়াদবি করবে, নিজের আপন ছোট ভাই আপনার কাছ থেকে ধার নিয়ে আপনাকে দোষ দিবে, পরিশোধ তো করবেই না, বরঞ্চ বলবে যে আমার কাছে চায় কেন। হ্যাঁ, তো আমরা যারা বাইরে আছি আমাদের জন্য তো আরো কঠিন। এইখানে যদি আমরা খারাপ অবস্থায় থাকি তারপরেও প্রত্যাশা করে আমার দেশের ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা কি ও তো ভালো আছে, দেয় না কেন, যা দিছে এটা আবার চায় কেন, কথা হচ্ছেন কিনা, ফেরত চায় কেন। তো এই সমস্ত জিনিস আপনি কি করবেন? একের সর্বোত্তম হচ্ছে আপনি যদি সম্পর্ক বজায় রাখতে চান, এটাকে মাফ করে দিতে থাকা, মাফ করে দিতে থাকা, মাফ করে দিতে থাকা। এখন মাফ কিভাবে করবেন? আপনি কি মাফ করতে গিয়ে ন্যায় বিচার কে জলাঞ্জলি দিবেন না? তো এই বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনা, হ্যাঁ, আমাদের এখানে তো 10টা বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে 3 নম্বর বিষয়। তো আসুন আমি যদি একটু একটা একটা করে পয়েন্ট এখানে যদি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে কোরআন হাদিসের আলোকে আমার ইসলাম ইসলাম আমার আপনার পছন্দের অপছন্দের উপরে নির্ভর করে না। ইসলাম হচ্ছে আল্লাহ যেটা বলেছেন আল্লাহ করতে, সেটা করার নাম হচ্ছে ইসলাম, আমার পছন্দ হোক আর না হোক। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা আমার পছন্দ হোক আর না হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন করেছেন এবং অনুমোদন দিয়েছেন কাউলি ফেয়ালি তাকরিরি, সেটা আমার পছন্দ হোক আর না হোক, এটা হচ্ছে ইসলাম। এই জন্য আমার কি করতে হবে? আমার যৌক্তিক যত চিন্তা আছে, রেশনাল যত থটস আছে, পজিটিভ যত চিন্তা আছে, এটাকে আমার পরখ করে দেখতে হবে কোরআন হাদিসের আলোকে। আমাদের হালাকাটা এটার জন্যই। তো আশা করি, বারবার তো বলি এখানে যারা বসেন, আমি তো যতদূর বুঝি যে এখানে অনেক ট্রেনাররা থাকেন যারা হয়তো বা তাদের নিজস্ব হালাকা পরিচালনা করেন। এখান থেকে যদি কিছু পয়েন্ট আপনারা নিতে পারেন সেটাই আমার জন্য একটা সফলতা। আচ্ছা, এখানে কি হচ্ছে যে প্র্যাকটিসিং ফরগিভনেস অ্যান্ড ওভারলুকিং ফল্টস, দিস ইজ দি পাথ টু ইনার নোবিলিটি। আপনার এই এটা হচ্ছে সর্বোত্তম একটা পন্থা, যে ইগনোর করে দাও তোমার পাশের মানুষের কি বলে ভুলটাকে বা দুর্বলতাটাকে, তুমি ওভারলুক করো, ইগনোর করো। আমি দুইটাই তো ইংরেজি বলে ফেলতেছি, বাংলা কি বলবো? আহ, আরে কেউ যদি একটু বলেন আমাকে, ওভারলুক করা বা ইগনোর করার বাংলা অর্থ কি হবে? হঠাৎ করে পাচ্ছি না। আমরা আশা করি আপনারা, মানে আপনি যে মাফ করে দিবেন, আছেন তো ভাই বোনেরা কেউ বাংলায় কে ভালো, তো এটা মাফ করাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। আপনার মনে করেন যে এই সূরা নূরের আপনার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আসেন যে যে কি সূরা নিসাতে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাযান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
এটা আপনার সূরা নিসার 59 নম্বর আয়াত হবে বোধহয় না? আমি আয়াত তো মুখস্থ আছে, কিন্তু আমার আয়াতটার রেফারেন্সটা আমি একটু বলে ফেলি তাহলে। আস্তে আস্তেই বলি, অসুবিধে কি? সূরা নিসার 59 নম্বর আয়াত হবে। না, এই সুবহানাল্লাহ, ওটা তো, ওটা হলো আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি একটু আয়াতগুলো দেখে ফেলছি, দেখে নিচ্ছি আপনাদের সামনে, একটু বলে দিই। হ্যাঁ, 159 নম্বর সূরা আলে ইমরান। আপনারা একটু লিখে দেন, সূরা আলে ইমরান 159 নম্বর। পারলে এই আয়াতটা একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার এক আয়াতে আপনি এক রাকাত পড়ে ফেলতে পারবেন। যেহেতু এটা আয়াতটা বড়, যে বলতেছে যে আল্লাহর এক রহমত হচ্ছে কি আপনার উপরে, যে আপনি নরম দিল, মিষ্টভাষী। আপনি যদি রূঢ়ভাষী হতেন তাহলে আপনার থেকে মানুষ দূরে সরে যেত। তাহলে এই এইটার সুক্রিয়া আদায় করার জন্য আপনাকে আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার সাথীদেরকে মাফ করে দেন। সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা যা দিয়েছে আপনাকে, সেটাকে মুছে, হৃদয় থেকে মুছে দিয়ে মাফ করে দেন, এবং আমার কাছে তাদের জন্য মাফ চান। ফারহু আনহু মানে হচ্ছে যে আসলে এই যে ফরগিভ করা, ওভারলুক করা, ইগনোর করা। করে ফেলছে আর কি, ভুলে বুঝতে পারে নাই, ও আল্লাহ মাফ করে দাও। একজন মানুষ যদি আপনি একটু চিন্তা করে দেখেন, সে যদি আপনার যদি মনে ইচ্ছাকৃত ভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তখন আপনার তো রাগ লাগার কথা। কিন্তু আপনি যদি এটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখেন, যে কি আহা ও বুঝে নাই। যেমন ছোট বাচ্চা যদি সেম ভুলটা করে, আপনি কি করেন? আপনার সন্তান, আপনি বলেন যে ওহ বুঝে নাই সে, কেন? ওরে আপনি মায়া করেন বলে। কিন্তু আপনার অ্যাডাল্ট একজন ব্রাদার বা সিস্টার কিংবা আপনার বন্ধু সেম জিনিসটা করলে আপনি রাগ হন কেন? কারণ হচ্ছে আপনি মনে করেন যে সে, এ তো বুঝদার লোক, সে কেন করছে, তার মানে সে ইচ্ছে করে করছে। কিন্তু আপনার মনের ভিতরে আপনি যুক্তিটা দিয়ে দেন যেভাবে, যে না, বুঝতে পারে নাই সে, যদিও সে বয়স হয়েছে, কিন্তু এই বিষয়টা কোনো একটা কারণে হয়তো ওই সিচুয়েশনে সে ব্যাখেয়ালে করে ফেলছে। এইভাবে যদি আপনি তাকে একটা বেনিফিট অফ ডাউট দিতে থাকেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কি গিভ ইউর ব্রাদার 70 রিজনস, তোমার ভাইকে তুমি 70টা কারণ দিয়ে দাও, 70টা বেনিফিট অফ ডাউট দিয়ে দাও। এরপরেও যদি তোমার মন মানে না, তাহলে তোমার মনকে দোষ দাও। এটা কি আসলে সম্ভব? আমরা তো একটা দুইটা কারণই দিতে পারি না, খালি জিদ উতলাই উঠতে থাকে। তো এই জন্য এটা এটা আপনার জন্য একটা বিহেভিয়ারাল চয়েস, আসলে আপনার আখলাকি চয়েস। আপনি কিভাবে নিবেন? এটা কি পজিটিভ ভাবে নিবেন তার ব্যবহারটাকে, নাকি নেগেটিভ ভাবে নেবেন? ও তো আল্লাহর একটা বান্দা, আমি ওর উপরে খেপলে, আমি যদি তারে মাফ করতে না পারি, তাহলে তো হাসরের ময়দানে ফয়সালা হইতে গিয়ে তার ক্ষতি হইতে পারে। তার ক্ষতি হইলে তো আমার কোনো লাভ নাই, কিন্তু তার লাভ হইলে আমার কোনো ক্ষতি নাই। আরেকটা মানুষ যদি আল্লাহ জান্নাতে দেয়, আমার জান্নাতের কি কমতি হবে? আমি আপনি কি এমন আল্লাহর ইবাদত করছি, এমন আল্লাহকে রব মেনেছি, যার কোনো ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে, এরকম আল্লাহ না। যার কাছে ভান্ডারের কোনো সীমাবদ্ধতা আছে? না। উনি হচ্ছেন ওয়াসিউন আলিম, উনি হচ্ছেন ওয়াহাব। উনি এমন সত্তা, সবাইকে সবকিছু তাদের ইচ্ছা মতো বেশি বেশি দেওয়া, আরো দেওয়া, 10 গুণ দেওয়া, 100 গুণ দেওয়া, তারপরেও ওনার কি ভান্ডার শেষ হবে না, এক বিন্দু পরিমাণ শেষ হবে না। এইরকম আল্লাহ। তাহলে সুতরাং বরঞ্চ যেটা হবে, যে আমি যদি আমার এক ভাইকে মাফ করে দেই এই নিয়তে, যে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে মাফ করে দিয়েছি, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও।
এটা একটা চমৎকার ওয়াসিলা খুঁজে না মানুষ, ওই যে মাজারে মৃত ব্যক্তি, মৃত হুজুর, মৃত পীর, এদেরকে দিয়ে ওয়াসিলা খুঁজে না। ওটা না খুঁজে আপনি এইভাবে খুঁজেন যে আল্লাহর একটা বান্দা, একটা নাস্তিক বান্দাও যদি হয়, আল্লাহ ভালোবাসে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আর রহমান। আর রহমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে বলছে আর রহমান এর রাহিম, আর রাহিমের আগে আর রহমান বলছে। আর রহমান মানে হচ্ছে দুনিয়ার জন্য উনি সর্বোচ্চ দাতা। সেটা ওনার নাফরমানকেও দান করেন, ওনার গুণগ্রাহীকেও দান করেন। এইটাতে উনি ডিফারেন্সিয়েট করেন না। একটা নাস্তিকেরও, সে যদি একটা কাজ করতে করতে চেষ্টা করতে থাকে, লাইসালিল ইনসানা ইল্লা মা সা, যে একটা ইনসান মানে ইনসান যে কোনো ইনসান, যে কোনো মানুষ, সে যে বিষয়ে চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করতে থাকবে, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াবি দিবেনই। সে এখন যেই হোক না কেন, জাস্ট বিকজ আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি ইমানদার বলে, আমি যদি একটা বিষয়ে চেষ্টা না করি, যেমন আমি যদি পাইলট হওয়ার চেষ্টা না করি, আর যদি মনে করি যে একটা অমুসলিম কেন পাইলট হয়ে যাবে, সে পাইলট হবে, সে কারণ হচ্ছে সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সে নাফরমান বান্দা, আমি হয়তো বা আলহামদুলিল্লাহ গুণগ্রাহী বান্দা, আবেদ বান্দা। তো এখন সে পাইলটের স্কুলে ভর্তি হয়েছে, সেখানে ট্রেনিং নিছে, নিয়ে সে কিভাবে চালাইবে সেটা সব শিখছে। আর আমি মুসলমানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আমি ওই স্কুলে যাই নাই, আমি ট্রেনিং নেই নাই। এখন আমি বসে বসে জিদ করলে হবে না, ও আল্লাহ, আমি তো তোমার আবাদত করি, আমারে কেন পাইলট পাইলট বানাও নাই? ওরে কেন বানাইছো? ও তো তোমার নাফরমানি করে না। দুনিয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি হচ্ছেন আর রহমান, যে যেটা চেষ্টা করবে সেটাতে আমি তাকে কামিয়াবি দিব। সে যদি মেডিকেল কলেজে পড়ে, পড়ে কমপ্লিট পাশ করে, তারপরে ইন্টার্নশিপ করে, তাহলে সে ডাক্তার হইতে চায় এবং সেটার প্রচেষ্টা করেছে, সুতরাং তাকে আমি ডাক্তার বানাবো। আরেকজন মুসলমান পাক্কা নামাজি, সে মেডিকেল কলেজে পড়ে নাই, সে ডাক্তার হবে না। এটা আল্লাহর সুন্নাত না। আচ্ছা, তো এখন তাহলে আপনি বিহেভিয়ারাল চয়েস, আপনি ভালো মানুষ হতে চান, দিনদার হতে চান, মুত্তাকি হইতে চান, আল্লাহ তা আপনার উপরে রাজি হোক, আপনি বলবেন যে বলতে চান রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হ্যাঁ, মানে কিংবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেটা সাহাবীদের ব্যাপারে আল্লাহ ডিক্লেয়ার করেছেন, কিন্তু এই রাস্তা খোলা আছে, আমি আপনিও আল্লাহর উপরে রাজি হয়ে যেতে পারি এবং আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যেতে পারে। এটা যদি আমরা চাই, আমাদের বিহেভিয়ারাল চয়েসটা হবে পজিটিভ, ফরগিভিং, যে এবং ওই যে বেনিফিট অফ ডাউট দিয়ে, ও বুঝতে পারে না, আপনি কোনটা চয়েস করবেন? আমরা করতে গিয়ে কোনটা করি? বসলে চিন্তা করি যে ও, আমার তো একটা হক ছিল তার উপরে, সে এটা দিল না কেন? না, আমি এখানে আজকের আলোচনাটা হচ্ছে যে আমার কি দায়িত্ব ছিল তার উপরে। আচ্ছা, তো এখন এই তাহলে কি হলো যে আমি মাফ করে দিব, আল্লাহ চাইতেছেন, আবার আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবো, ঠিক আছে না? এরপরে হচ্ছে যে আপনার মনে করেন যে আরেকটা আয়াত যদি আমি একটু আপনাদের সামনে তুলে ধরি, এটা কি বলে, ওই একই সিমিলার লাইনে আর কি। আপনার কি বলেন, এটা হলো যে সুবহানাল্লাহ, ওয়ালা ইয়াতি লিউলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াস্তা ওয়ালিয়াসফাহু। এই যে এটা, যে কি করবে, যে তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী,
তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দিবে না। তাদের কি করতে হবে? তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। ওই যে ওভারলুক আমি পাইছি, এখন ওভারলুক মানে হচ্ছে উপেক্ষা করা, ইগনোর করা মানে উপেক্ষা করা। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? এই যে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আপনারা দেখে নেন সূরা নূরের 22 নম্বর আয়াত, যে তোমরা কি চাও না, তোমরা কি এটা ভালোবাসো না? আল্লাহ তুহিব্বুনা, হ্যাঁ, এই যে তোমরা কি ভালোবাসো না এটা চিন্তা করতে যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন? দেখেন তো অবস্থাটা। হ্যাঁ, তো যদি তুমি তাই চাও, তাহলে তুমি কি করো? যেহেতু আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ তো মাফ করে দিবে, এটাই আমরা চাই। সুতরাং কি করো? ওদেরকে মাফ করে দাও এবং ওদের ভুল ত্রুটি, তোমার সঙ্গী সঙ্গী সাথী এবং যে কিনা তোমার চাইতে কম বুঝের, তোমার চাইতে কম অর্থের, তোমার চাইতে কম অবস্থানের, তাকে তুমি মাফ করে দাও। তোমার চাইতে কম জ্ঞানের, তোমার চাইতে কম এলেমের, তোমার চাইতে কম আমলের, তোমার চাইতে কম ইবাদতের, নিশ্চয়ই কিছু একটা কমতি আছে, যে কারণে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো না, সে করছে। তার কমতির কারণে তাকে তুমি কি করো? তার কমতিটাকে উপেক্ষা করে ফেলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা কি হয় যে দেখেন, এই যে মাফটা কি হয়, মাফটা কিন্তু আপনাকে ইনক্রিজ করবে, বুঝছেন কিনা? মাফ এক ধরনের সাদাকার মতো আপনি বলতে পারেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন তো, এই যে কি বলে, একজনে আপনার, আমি দেখি আপনাদের কি জিজ্ঞেস করি, কত টাকা পাওনা হলে আপনার দেনাদার আপনাকে দিচ্ছেন না, আপনি সহ্য করতে পারবেন? কেউ কি একটু বলবেন যে আপনার ম্যাক্সিমাম লিমিট কত? 10,000 টাকা? 20,000 টাকা? আমার প্রশ্নটা যদি কেউ বুঝেন, একটু আপনারা আনমিউট করতে তো পারার কথা না? দেখি তো। ও না না, সুবহানাল্লাহ, এই জন্য তো আপনারা কথা বারবার করে এটা হয়ে যায় কেন? কেউ কি বলতে পারবেন যে একটু allow participants to unmute themselves, এটা হচ্ছে না কেন? হ্যাঁ, হয়েছে, জি। আহ কেউ কি বলতে পারবেন যে আপনার লিমিট সীমা কতটুকু? কত টাকা আপনি পাওনা হইলে আপনার দেনাদার ভাইকে আপনি মাফ করে দিবেন? ম্যাক্সিমাম লিমিট কত বলে? ভাই বোনেরা, কেউ কি প্রশ্নটা বুঝতে পারছেন তো? জি ভাই, আমি একজনের থেকে 700 পাউন্ড পাবো, সেটা তাকে মাফ করে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা এই এই যে এটাকে মানে কোন বিষয়ে যে বললাম যে মানে আপনি এই যে মাফ করে দিলেন, যে এটা কিন্তু আপনার জন্য একটা সাদাকা হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন কিনা? তো সাদাকার ইয়েটা কি, প্রাপ্তি কতটুকু? মাসালুল্লাযীনা ইউনফিকুনা, আপনি কেন মাফ করছেন আসলে বলেন? মাফ করছেন নিজের কৃতিত্ব নেওয়ার জন্য? নো। আপনি মাফ করছেন আপনার রবকে, আপনি মায়া করেন, আপনার রবকে আপনি ভালোবাসেন, আপনার রবকে আপনি চিনে ফেলেছেন, আপনার রবের ক্ষমাশীলতাকে আপনি জেনে ফেলেছেন। আপনি জেনে ফেলেছেন যে আপনার রব গাফুরুর রাহিম, আপনার রব গাফফার, আপনার রব গাফের, আপনার রব আফুন করিম। হ্যাঁ, তো যার কারণে, তাই না শহীদুল্লাহ ভাই, আপনি জেনে বললেন যে কেন মাফ করছেন? না, তার চেয়ে বেশিও মাফ করা যায়। সমস্যা হয়েছে যদি আপনি বুঝেন যে লোকটা আসলে অক্ষম হয়ে গেছে, তার এখন এই সামর্থ্য নাই। হ্যাঁ, এই যে এখন এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে, আপনার মনের ভিতরে সাইকোলজিক্যালি কোন পয়েন্টটা কাজ করতেছে? এটা কি আপনি মাফ করে দিয়েছেন এমনি এমনি, না আপনি আপনার রবের সাথে সামহাও সাইকোলজিক্যালি আপনাকে কানেক্ট করেছেন? কোনটা? যে আপনার রব আপনার প্রতি মায়া করবে, এরকম একটা চিন্তা আসছে কিনা? জি জি, অবশ্যই। সে আসলে মানে তার একটা দুর্বলতা হইলো সে অসুস্থ আসলে। হ্যাঁ, তো সে অনেকের কাছ থেকে ধার করছে, তার যখন টাকার সমস্যা হয়
মানে আমি জানতে পারলাম, তো ঠিক আছে, এখন সে যেহেতু অক্ষম, মানে আমি মাফ করে দিই, আল্লাহ আমাকে মাফ করবে হ্যাঁ, ইনশাআল্লাহ। এই যখনই আপনার মাথায় এটা আসছে, এইটা যদি মাথায় ঘুরাইতে পারেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, দেখবেন যে আপনার মাফ করার সীমা বাড়তে থাকবে, রাইট? একসময় দেখবেন যে আপনি 7,000, 70,000 পাউন্ড, কেউ কি কল্পনা করতে পারেন যে 100,000 পাউন্ড মাফ করে দিছে একজন? 100,000 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় কত হবে? 1,60,00,000 নাকি? এখন এই আমাদের সংগঠনও সমস্যা আছে ভাই। হ্যাঁ। না না, মানে আমি ইয়ে দিকে যাবো না, ব্যক্তিগত একদম কমপ্লিটলি না আমার, না, বুঝছেন কিনা? আপনি নিজেটা ব্যক্তিগত নিজে কথাই বলেন। ব্যক্তিগত কথাই হ্যাঁ, বলছি। এটা হ্যাঁ, হলো এই হ্যাঁ। যে মানে ইসলামী সংগঠনে কিছু মুনাফেক আসে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। হুম। এটা যে কোনো ইসলামিক সংগঠনে আপনি দেখবেন, বাংলাদেশে যদি জুতা চুরি করে মসজিদে দেখা যায়, সে মানে জুব্বা গায়ে দিয়ে একদম হুজুর গোল টুপি মাথায় দিয়া। জি জি, ওই যে মুনাফেক তো মুসলমানের ভিতরেই, তাই না? ফাসেক তো মুসলমানের ভিতরেই। আচ্ছা, অর্থাৎ কি না, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনি একজনকে মাফ করতে পারলে আপনি তার সাথে আপনার সম্পর্ক মেনটেন করে যেতে পারবেন, কিন্তু এটা খুবই কঠিন কথা। মনের ভিতরে সারাক্ষণ শয়তান যেটা করে, যুক্তি নিয়ে নাড়াচাড়া করে, না এটা তো আমার হক, না এটা তো আমার হক, সে তো এটা, আমি কেন মাফ করব, আমি কেন মাফ করবো, আমি কেন মাফ করব। অ্যাট দি এন্ড অফ দি ডে আমার আর কয় বছর আছে? আমার যদি বয়স 40 হয়, মেবি আরো 50 বছর আছি ম্যাক্সিমাম। আমার যদি বয়স 50 হয়, মেবি আর 40 বছর আছি ম্যাক্সিমাম, তাই না? তো অর্থাৎ কিনা আমার যে ইটার্নিটি, অনন্ত জীবনের যে যাত্রা আছে, এটার পরিমাণটা কতটুকু? এটা কি 1 কোটি বছর, 100 কোটি বছর, 1,000 কোটি বছর? এন্ডলেস। অনন্ত জীবন। এখন দেখা যাচ্ছে, আমার অনন্ত জীবনে আমার রব তার এক বান্দাকে আমি ক্ষমা করে দিলে এমন খুশি হবে, আমাকে জান্নাতের দরজা বাড়ায় দিবে অনন্ত জীবনের জন্য, আমার জন্য জান্নাত নির্ধারিত করে দিবে। তো এইটাকে যদি আপনি মাথায় ঘুরাইতে থাকেন, তাহলে কি মাফ করার সীমা বাড়বে না, ক্ষমতা? বুঝছেন তো আমার কথা? আপনি যদি দুনিয়াবি সেন্সে দুনিয়ার ভালো করতে চান, দুনিয়ার ভালো সম্পর্ক মেনটেন করতে চান, এটা কিন্তু একটা জায়গায় আপনার থেমে যাবেন। আমি আমার আমার কথাগুলো আপনাদের কাছে মেক সেন্স করতেছে কিনা আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, ইয়েস অথবা নো। হ্যাঁ, এটা এটা কিন্তু কোনো ইকুয়েশন, 1+1=2 এই সেন্সে কাজ করলে এখানে কাজ হবে না। 1+1 2 না, 1=700 টাইমস। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। জি ভাই বোনেরা লিখতেছেন, ইয়েস, জাযাকুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এগেইন, এটা সূরা বাকারার খুব সম্ভবত 261 বা 62 নম্বর আয়াত হবে। হ্যাঁ, আপনারা এই আয়াতটা মুখস্থ করে, আমার এই আয়াতটা খুব ভালো লাগে, বুঝছেন কিনা? হ্যাঁ, তো কি সেটা? হ্যাঁ, এক্স্যাক্টলি 261। তাহলে তো আমার কারেক্ট হয়েছে। তো কি বললাম, যে আল্লাহ বলতেছেন যে এটা হলো যে 1-700। সে যদি 1 পাউন্ড যে আল্লাহর কথা মনে করে সে মাফ করে দিচ্ছে, আল্লাহর পথে দিয়ে দিছে, সে সদকা করে ফেলছে, এবং সেটা আল্লাহ বলতেছে যে সে যদি 1 পাউন্ড দেয়, আমি তারে 700 পাউন্ড দিয়ে দিব। তখন এরপরে আল্লাহ বলতেছে যে আরো বেশি দিব। হ্যাঁ, একটা দানার থেকে 7টা সীসা হবে, প্রতিটা সীসাতে আবার 100 করে দানা হবে। তার মানে হচ্ছে এক দানায় 700 দানা, 1 পাউন্ডে 700 পাউন্ড, 1 টাকায় 700 টাকা। এরপর আল্লাহ বলতেছে যে এইটা হইলো তোমার বুদ্ধি অনুসারে তোমার হিসাব দিলাম, এখন আসো আমার বুদ্ধিটা শোনো। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা।
এবং আল্লাহ যদি চায় এটা বাড়ায় দিবে। এখানে আর আল্লাহ গুণ বলে নাই, 1000, 1,00,000, 1,00,00,000 কিছু বলে নাই। এই 1 পাউন্ডের জন্য আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বুঝতে পারছেন তো? এটার কোনো গুণের সীমা নাই। আপনি যদি পিওর মখলেসিন আলাহুদ্দিন খাসাতান খালেস আল্লাহর খুশির জন্য আপনার এই বান্দাটাকে আল্লাহর এই বান্দাটাকে মাফ করে দিয়েছেন, সেটা অর্থের হইতে পারে, সেটা ব্যবহারের হইতে পারে, সেটা সম্পর্কের হইতে পারে, বহু কিছু হইতে পারে না? একই মিসাল, একই উদাহরণ। এখন আমি আমরা আর 3 মিনিটের মধ্যে আমরা কিন্তু 20 মিনিটের একটা ব্রেক দিব, মাগরিবের নামাজ আমাদের ইংল্যান্ডে। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে একটা ওয়ার্কশপ দিতে চাই, খুবই মজার ওয়ার্কশপ, আপনারা ভালো লাগবে আপনাদেরকে। দেখি তো কোথায় গেল। হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন আমি যে আলাপ করেছি এটার উপরে ভিত্তি করে দেখেন তো, আপনাদের কি ইচ্ছা করতেছে যে এখন কি একটু স্মরণে আসতেছে ওরকম ওরকম ভাই বা বোনটাকে আমি মাফ করে দিব? হ্যাঁ, আচ্ছা, যদি তার টাকা ফেরত দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে তাকে মাফ করা কি সদকা হবে? এটা ডিপেন্ড করতেছে। আমি এই আপনার এই প্রশ্নটার উত্তর আমরা নামাজের পরে দিব ইনশাআল্লাহ। এখন আপনি শুধু ইয়েতে চলে আসেন, দেখেন এটা খুব মজার কয়েকটা সিনারিও দেখেন। ওই যে আপনি যেরকম একটা বলছেন না, এই ধরনের কিছু সিনারিও আছে, দেখেন তো। আপনাদেরকে 2টা এক্সারসাইজ দিলাম, একটু বসে, যারা ইউকের বাইরে আছেন তাদের জন্য। আমরা যখন নামাজ পড়বো, আমরা আবার 4:15 বা 10:15 বাংলাদেশ টাইম, 10:15 আমরা ফেরত আসবো। আপনারা যারা আপনাদের এলাকায় না, এখন যদি নামাজের সময় না হয়, আপনারা বসে এই প্রশ্নগুলো দেখেন। সিনারিও 1, একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে প্রকাশ্যে বিব্রত করে। ডান পাশেরটা আমি পড়ছি না, আপনারা নিজে পড়ে পড়ে নেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো না ভাই বোনেরা? কেউ একজন একটু ইয়েস বা নো একটু বলে দেন দেখি। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি তো পুরোটা এসে গেছে। সেখানে না, এটা একটু ছোট করলে দেখা যাবে। জি, এই তো এখন এখানে দেখেন তো মজার জিনিস, এই 5 ধরনের লোকের কথা চিন্তা করেছি এখানে। এখানে লেখছি বিভিন্ন সিচুয়েশন, আপনি পড়ে দেখবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন হবে, আপনি একটু খাতা কলম নেন, একটু লিখবেন যে এইরকম পরিস্থিতি আপনার কাছে কিরকম বাস্তব মনে হচ্ছে, এরকম পরিস্থিতি আপনার কখনো পড়েছেন কিনা, যে একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে প্রকাশ্যে বিব্রত করে, এম্বারাস করে। পরিবারের একজন সদস্য আপনার সম্পর্কে গুজব ছড়ায়। হ্যাঁ, আপনার স্ত্রী অথবা সন্তান আপনার চাপের মুহূর্তে কঠোরভাবে কথা বলে। একজন সহকর্মী আপনার কাজকে অবমূল্যায়ন করে অথবা এর জন্য সে কৃতিত্ব নিয়ে নেয়। একজন বন্ধু ব্যাখ্যা ছাড়াই আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। বাস্তব মনে হচ্ছে ভাই বোনেরা? দেখেন তো। হ্যাঁ, তো এইরকম মানে আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে কিনা, তা আমি একটু ওই পরিস্থিতিটা এখানে দেখেছি আর কি। আমি শুধু একটা পড়ে যাই। না, আমার সময় নাই, আমরা এক্ষুনি নামাজের জন্য বিরতি দিতে হবে। আপনারা একটু পড়ুন, স্ক্রিনে দেওয়া আছে। আর ওই যে পরের যে এক্সারসাইজটা হচ্ছে এই নীতি, যে ক্ষমা অনুশীলন করার নীতি, যে বা দোষ ত্রুটি উপেক্ষা করার নীতি, এটার জন্য আপনাকে আপনার নিজস্ব আত্ম উন্নয়নের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, নিজের তাজকিয়ার জন্য আপনি নিজেকে নাম্বার দেন দেখি। 1 হচ্ছে যে এই পার্টিকুলার প্রশ্নে আপনার অবস্থা সবচেয়ে খারাপ, আর যদি আপনার অবস্থা খুব সেরা হয় সরু, তাহলে দিবেন 5, আর মাঝখানে হলো 2, 3, 4। এই 5টা আমি কি মনে মনে ক্ষোভ পোষণ করি, নাকি বেদনাদায়ক কথা পুনরাবৃত্তি করি? যখন কেউ আমার উপর অন্যায় করে, তখন কি আমি ব্যক্তিগত ন্যায় বিচার দাবি করার আগে প্রথমে আল্লাহর ক্ষমা সম্পর্কে চিন্তা করি? আমি কি ছোটখাটো দোষ ত্রুটি যেগুলো উপেক্ষা করা উচিত এবং বড় ক্ষতি যার জন্য সীমানা প্রয়োজন, তার মধ্যে পার্থক্য করতে পারি?
কোনো সমস্যার ব্যাপারে বাহ্যিকভাবে পারস্পরিক সমাধান হওয়ার আগেই কি আমি আমার হৃদয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা করি? আমি কি আমার হৃদয়কে বিরক্তি বা রাগ বা গোস্বা থেকে পবিত্র করার জন্য আল্লাহর কাছে দোয়া করি? ঠিক আছে না? এইটা আমাদের থাকলো। ভাই বোনেরা, আমরা বিরতি নিচ্ছি 15 মিনিট, কত, 20 মিনিটের জন্য। আমরা 4:17 আমরা ফেরত আসবো। প্লিজ আপনারা বাকিরা, আমরা যারা ইউকেতে আছি, আপনারা জুমের লিঙ্কে অন রাখেন, আমিও এইভাবে অন রেখে যাচ্ছি। জাস্ট আমরা ফেরত এসে এই বিষয়ে আপনাদের কাছ থেকে শুনবো। তারপরে আমার কথাগুলো কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে কিছু টিপস দিব, কৌশল কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই মুকাররম, তুমি আছো তো? একটু যদি আহ, কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, প্লিজ ইউ ক্যান, এটা তো এখন তোমার দায়িত্বে, ঠিক আছে তো না? মুকাররম, এখানে আছো তো মুকাররম, নাকি না? জি স্যার। তো এইভাবে থাকুক নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা, মানে তো আশঙ্কা থাকে, তাহলে কি করব? যে ক্ষতিগুলো, এটা কি ব্ল্যাক ম্যাজিক বোধহয় বলতে চাইছেন নাকি? সহ পারিবারিক অশান্তির মূল কারণ, তাহলে কি করা উচিত? আসাদুল্লাহ আসাদ ভাই লিখেছেন যে এড়িয়ে যাওয়া। আচ্ছা, এটা বোধহয় আগের কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন বোধহয়। তো যাই হোক, এই যে আপনারা কেউ দেখি তো ভলান্টিয়ার করেন কিনা, যে এই প্রশ্নগুলোর উপরে কি চিন্তা করলেন এই পরিস্থিতিতে যদি আপনি পড়েন। জি, আপনারা তো আনমিউট করতে পারছেন, তাই না? দেখি তো। হ্যাঁ, আপনি আনমিউট করতে পারবেন তো। কেউ কি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, একটু আমি শুনতে চাই। দেখেন, এটা আমাদের এই হালাকাটা ঠিক ওয়াজ মাহফিল না, এটা আমাদের একটা ট্রেনিং সেশনের মতো। এখান থেকে যদি কিছু নিজে নিয়ে যেতে পারি সেটা হলো বারাকা। মানে জাস্ট অনলি আমি শুধু বললাম এটা নয়। হ্যাঁ, আহ, কেউ ভলান্টিয়ার করতে দেখেন তো। আপনি জাস্ট হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। আপনারা কি প্রশ্নটা বুঝতে পারছেন না বোধহয়, নাকি না? এক- নাকি আমি এবার ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করি যে আপনার চ্যাট বক্সে যদি লেখেন ইয়েস, যে আপনি এই পরিস্থিতির ব্যাপারে আপনি চিন্তা করেছেন এই গত 15-20 মিনিটে, এরকম কেউ কি আছেন? তাহলে তিনি একটু শুনি তার কাছ থেকে। জি, জান্নাতুল বোন। জি, তা আপনার কাছে প্রশ্ন হবে যে এরকম সিচুয়েশনে আপনি কখনো পড়েছিলেন কিনা। দেখেন, এগুলো প্রথমত, এটা এই সিচুয়েশন গুলো যেগুলো লিখেছি এগুলো বাস্তব মনে হচ্ছে কিনা দেখি, বলেন দেখি। যে কোথায় গেল? যিনি ইয়েস লিখলেন উনি কি একটু সাহস করে বলতে পারেন, একটু আনমিউট করে? আজকে রেসপন্স পাওয়া যাচ্ছে না কেন? তো কি মানে ওয়ার্কশপটা ইফেক্টিভ হচ্ছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি। মানে সব প্রত্যেকটা জিনিসই আসলে জীবন প্রেক্ষিক, কিন্তু আসলে যখন নিজের ক্ষেত্রে দেখলাম, তাহলে আসলে ইমানের অনেক দুর্বলতা আছে, অনেক খাদ আছে। হ্যাঁ, হ্যাঁ, আহ, দেখা গেছে যে অনেক রাগ করে ফেলছি, অনেকের জবাব দিয়ে ফেলছি, কিছু কিছু ক্ষেত্রে মাফ করে দিছি, কিন্তু যখন দেখছি যে মাফ করে দিয়ে লাভ নাই তখন আবার ক্ষেপে গেছি।
মানে হ্যাঁ। যেগুলো পড়ে মনে হলো যে আসলে আমাদের ইমানের স্তরটা, আমার ইমানের স্তরটা স্পেশালি খুব বেশি একটা উন্নত না। হুম হুম। খুবই লজ্জিত লাগতেছে নিজের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। এই যে এই ওয়ার্কশপটা হচ্ছে একটা একটা প্র্যাকটিস যে সেলফ রিফ্লেকশনের। আমরা অনেক সময়, আমার কাজটা কি আপনাকে একটু ধরে দেওয়া যে এইভাবে আপনি চিন্তা করবেন নিজেরটা নিজে, মানে আরেকজনে বলা লাগবে না, নিজেই দেখবেন যে আপনার স্কেল কি আল্লাহর কাছে, 1 থেকে 5। আমরা আপনি আসলে সবাই জীবন নিয়ে এত বেশি, মানে এত বেশি ব্যস্ত যে মনে হয় যে এই জীবনটাই যেন শেষ। মানে হ্যাঁ। এত দুঃখ, এত কষ্ট, মানে সামান্য একটু দুঃখতেই এত মানে দুঃখিত হয়ে যায় যে আসলে, যে মনে হয় যে এটাই যেন জীবনের শেষ। এর জি। জন্য আসলে ইমানটা আসলে মানে তো ইয়ে করে আর কি। এইখানকার কোনো একটা পরিস্থিতি আপনার কাছে আপনার জীবনের সাথে মিলেছে, এরকম একটা উদাহরণ একটু সবার সাথে শেয়ার করতে স্যার, পারেন? মানে সত্যি কথা বলতে যেটা মানে এখানে প্রায় 90% জিনিসই আমার সাথে মিলেছে। হুম বিশেষ করে ওই যে রাগ করে যেটা জবাব দিতে হয় না, বা সে একটা ভুল কথা বলতেছে আমি চুপ করে শুনলাম বা আস্তে ধীরে ইয়ে করলাম, এটা তো খুবই কম হয়েছে যে জবাব দেই নাই। হুম ম্যাক্সিমাম সময় হয়তোবা জবাব দিয়েছি। আহ কেউ অন্যায় করতেছে, একবার দুইবার হয়তোবা চুপ করেছিলাম, পরের বার দেখা গেছে যে ওই আগেরটাও বলে ফেলেছি। এরকম অনেকবার হয়ে গেছে আসলে। বললাম তো ওস্তাদ স্যার, আমি হ্যাঁ। আসলে খুবই লজ্জিত এগুলো পড়ে। আচ্ছা আচ্ছা নিজের আচ্ছা। কাছে। অন্য কোনো ভাই বোনেরা জাযাকিল্লাহ খায়ের আপনার সাহস করে বলার জন্য, এটা কিন্তু অন্য বাকি পার্টিসিপেন্টদেরকে হেল্প করবে, বুঝছেন কিনা? তো অন্য কেউ আর ভলান্টিয়ার করতে পারেন কিনা একটু সাহস করে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এগুলি নিয়েই তো সারাক্ষণ চলতেছি। সেটা হ্যাঁ। হলো উন্নয়ন কি বলবো, মনে হয় যেন যত চেষ্টা করি তত আরো এগুলি চেপে বসে। হুম যেমন বিশেষ করে এটা সেদিনও স্যার আপনার প্রশ্ন ছিল। সেদিনও আমি বলেছি যে কথার আগে আপনার একটা প্রশ্ন ছিল যে কথার আগে একটু পজ দেই কিনা। স্যার, হুম এটা এটা আমি নিজে মানুষকে শিখাই, কিন্তু আমি পজটা দেওয়ার সময় আমার আমার মাথায় কাজ করে না। হুম এটা যে কি করব আমি, এটা আমি জানি না স্যার। কিন্তু শুধুমাত্র যখন এই জিনিসটা 15 নাম্বারটা, যে আমি কি আমার হৃদয়ে বিরক্তি, রাগ, গোসা থেকে পবিত্র করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। স্যার, এইটা আমি খুব 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 বেশি দোয়া করি আল্লাহর কাছে, আচ্ছা, খুব ভেরি বেশি। আলহামদুলিল্লাহ। এই একটা জিনিসই মানে আমার একটু উন্নত, আল্লাহর কাছে ক্ষমা করি এবং নিজে একটু পবিত্র হওয়ার জন্য, একটু ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে এটা চাই খুব। বাকিগুলি পারি না, ক্ষমা বলি কিন্তু আসলে কতটুকু করি নিজেও জানি না। এই মনে হয় যেন ক্ষমা করলাম, হুম হুম। তারপর আর করছি না। এমনই স্যার আমরা মানুষ, মনে হয় যেন আমি এমন, হয়তো আমার চেয়ে সবাই ভালো, কিন্তু আমি এমন। আমি দেখি যে আমি ক্ষমা করে ফেলছি, কিন্তু কোনোদিন যদি এটা আবার একটু মনের ভিতরে আসে, তখনই দেখি সেই কষ্ট আবার উতলাইয়া ওঠে। তাইলে আর আমি আমি ভালো হইলাম কোত্থেকে। এক্সেলেন্ট। এটা আমার কাছে মনে হয়েছে স্যার, এই যে যে সেলফ রিয়েলাইজেশন, না, খুবই হ্যাঁ, দারুণ একটা জিনিস। এটা একটা জাস্ট এই ওয়ার্কশপটা মানে হচ্ছে আপনাকে একটু অভ্যাস করানোর চেষ্টা করা যে আপনি এইভাবে একদম স্যার, বসে চিন্তা করবেন। একদম স্যার, এই প্রশ্নগুলা বা পরিস্থিতিগুলো একটা স্ট্রাকচার্ড কিছু সিনারিও কিংবা প্রশ্ন, ধরেন এই 5টা প্রশ্ন আপনি যদি নিজে একটু নোট করে রাখেন, কিছুদিন পর পর একটু বসেন, আপনি নিজেই ধ্যান করে বের করতে পারবেন যে আপনার আল্লাহর কাছে আপনার অবস্থান কি। আপনি আরেকজনের কাছে যাওয়া লাগবে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ইন্টেলেক্ট দিয়েছে, নিজে নিজেকে জাজ করতে পারে মানুষ। ঠিক আছে না? জাযাকিল্লাহ খায়ের। এখন ডক্টর মোর্শেদা খানম বোন বোধহয় হাত তুলেছেন, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি। আমি যখন আত্মসমালোচনা করি তখন আমার মনে হয় যে আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারলাম কিনা, তখন নিজেকে আমি যখন কখনো কখনো জাজ করি, হয়তো গাড়িতে কোথাও যাচ্ছি, বসে বসে নিজেকে জিজ্ঞেস করি, বা আমি নিজে একা একাই ভাবি যে আমি ঠিকঠাক আছি কিনা। তো আমি দেখি যে আসলে আমি অনেক ঠিকঠাক আছি। এবং আমি একটা দিন পার হলে মানে ওই সারাটা দিন ভালো ছিলাম কি
না এটাও আমি জাজ করার চেষ্টা করি, রাতে বিশেষ করে দেখি যে দিনটা ভালোই গিয়েছে। কিন্তু আমার লাইফে দুই একজন মানুষ আছেন, মানে এটা বলা যায় আমার অনার্স লাইফ থেকে শুরু হয়েছে। জি। আর অতি শৈশবে একটা ছিল, অতি শৈশবে আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন দেখতাম আমাদের যে খেলার সাথী, আমাদের এই চাচাতো বোন অযথায় আমাকে জেলাস করতো। তো ওইটা ছিল অতি শৈশবের কথা, আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে মাধ্যমিকে এটা ছিল না, কলেজেও ছিল না, অনার্স লাইফে এসে দেখলাম ঠিক ওই স্টাইলের একজন অনর্থক, মানে কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই, কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নাই, উত্তরাধিকার সূত্রেও কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, হুম অযথাই জেলাস করে এবং আমাকে হেনস্থা করার চেষ্টা করে, বা আমাকে পারলে বেইজ্জতি করার একটা ইয়ে, বা আমাকে উপহাস বা মানসিক যন্ত্রণা দেওয়া, হুম এই হুম টাইপের কাজ কারবার করে। তো এটা লাইফটা আমার স্টুডেন্ট লাইফ আমার শেষ হলো, শিক্ষা জীবন শেষ হলো। তখন আমি যখন আবার আমার যখন চাকরি লাইফে ঢুকলাম এবং বিবাহিত জীবনে যখন আমি ঢুকলাম, সেখানেও দেখলাম যে একজন মানে আমার যাদের লেভেল থেকে একজন দেখলাম, সবাই না। আমার যেটা হয় আমার লাইফে সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ আমাকে এত বেশি পছন্দ করে, এত ভালোবাসে, মানে আলহামদুলিল্লাহ। চায় কাছে আসতে, চায় আমি যেতে চাই, অন্যরকম আমাকে এত বেশি ভালোবাসে। আর একটা দুইটা মানে অযথাই উদয় হয় এই ব্যক্তিগুলো আমাকে অনর্থক ডিস্টার্ব করে, অনর্থক মানসিক ভাবে মানে জেলাস দেখায় বিভিন্ন রকমের, মানে ওই একটি দুটি ব্যক্তির জন্য আমি ফ্রেশ থাকতে পারি না। হুম হ্যাঁ, ওইটাই এবং হচ্ছে আপনার আমি এখন পরীক্ষা। দেখছি যে আমার হুম জি, আমি আমি যেখান থেকে আগে যেখানে আমার কর্মস্থল ছিল, সেখানে একজন সিনিয়র একজন পুরুষ ব্যক্তি, তিনি আমাকে অনর্থক, মানে আমাকে হচ্ছে উনি জেলাস করতেন, অযথাই অযথাই জেলাস করতেন, অযথাই উনি করতেন। তো এটা আবার সবাই জানতো যে উনি অযথাই এরকম করে। তো আমি ভাবলাম যে আচ্ছা, এখান থেকে যদি ট্রান্সফার কখনো সুবিধা পাই তাহলে চলে যাব, যা তারপরে যদি ফ্রেশ হতে পারি আর কোনো সমস্যা থাকবে না। এখানে এসে দেখি যে একেবারে মানে অলৌকিক বিষয়গুলা কি করে যে একটা মানুষ উদয় হয়, সে আমাকে এটাই কোনো একটা প্রকার মানুষই উদয় হবে আপনার জন্য, বুঝছেন কিনা? জি, মানে এক্সেলেন্ট। কোনো প্রকার মানে কোনো একটি কারণ ছাড়াই আমাকে দেখতে পারে না। হুম জি। আমার বলতে পারেন যে আমার ভালোত্বটাকে হিংসা করে, হুম আমার গ্রহণযোগ্যতাকে হিংসা করে। হুম আমার হয়তো আমার উপরে যারা আমার বসেরা আমাকে খুবই পছন্দ করেন, মানে এক্সেলেন্ট টিচার, বা মানে কোনো একটা জায়গায় যদি একজনকে নিতে হয় ওনারা আমাকে ডেকে পাঠান, আমার বসকে বলেন যে উনাকে পাঠান, আমরা উনাকে চাই, তো জি আমাকে যেতে হয়। গত মাসেও আমি গিয়েছি, জি অক্টোবরের জি অক্টোবরে আমি 14টা ক্যাটাগরিতে আমি ওনারা আমাকে প্রত্যয়ন দিয়েছেন এবং আমাকে বলেছেন যে আপনি প্রত্যয়ন রেডি করে আনেন, আমি সই করব সবটাতে, এবং 4জন কর্মকর্তা সই করে আমাকে এগুলো দিয়েছেন। এতটা ওনারা আমাকে মানে মূল্যায়ন করেন, ভালোবাসেন। কিন্তু একটা করে ব্যক্তি, এটা কি আমি বুঝি না, এটা কি মানে এটা তৈরি হয় একটা করে আমার লাইফে, অযথাই আমাকে দেখতে পারে না। এইটা এটা মানে কি বলে, কাম অন বোর্ড আর কি, এটা কি বলে যে এটা আপনি মনে করবেন না যেটা আপনার একার, এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বিউটিফুল একটা হাদিস, যে আল্লাহ যদি তার কোনো বান্দা বা বান্দিকে ভালোবেসে ফেলেন, মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটু কনফিউজিং কিন্তু খুবই জি, মজার, তার জন্য আল্লাহ জি, রাব্বুল আলামিন হিংসাকারী নিয়োগ করেন এবং এই হিংসাকারী তাকে হিংসা করতে থাকে এবং আল্লাহর সেই বান্দা বা বান্দি সবর করতে থাকে এবং তার মর্যাদা আল্লাহর দৃষ্টিতে উপরে উঠতে থাকে। কেমন লাগলো বলেন? জি। এইটা খুবই সুন্দর, মানে প্রশান্তিময়। হ্যাঁ। আপনি বলেছেন এবং জানতামও এটা। জি। কিন্তু এই যে ডিস্টার্ব, মনে করেন আপনি এখন আমাদের যে ক্লাসটা নিচ্ছেন, সেশন চলছে, হ্যাঁ। আপনার মতোই একজন, কিংবা আপনার যে লোয়ার লেভেল একেবারে, মানে আপনাকে ওই ফাইলটা এনে দেয়, চাটা এনে দেয়, এই টাইপের লেভেলের একজন আপনাকে জেলাস করে এবং দেখা গেল যে আপনার এই মুহূর্তে আপনার মানে কানেকশনটা সে অফ করে দিছে কোনোভাবে, হুম। হ্যাঁ, এখন হতে আপনি পারে। তাকে ক্ষমা করে কি দেবেন? করবো? হ্যাঁ, এইটাই তো বিষয়টা, হলো যে এখানে আপনার লাইটটা অফ করে দিয়েছে, সে আপনার লাইট অফ করে দিয়েছে, তাকে জানানো হয়েছে লাইট দাও, তিনি সেশন চালাচ্ছেন, সে বলতেছে দেব না। হ্যাঁ,
কিংবা তো ওয়াইফাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা যে এই জায়গাগুলো হচ্ছে সবরের জায়গা। মনে করেন যে আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হ্যাঁ, এখন আসুন আমি একটু আহ, হ্যাঁ আর কেউ স্যার, আর হাদিস কেউ যদি নাম্বারটা না যদি, বলেন, হ্যাঁ বলেন। জি। স্যার আমি মাফ, স্যার একটু হাদিস নাম্বারটা যদি একটু বলতেন। না, এটা আমি ওইভাবে করে রেফারেন্স এখন বলতে পারছি না, ঠিক আছে, এক সময় আপনাকে দিব ইনশাআল্লাহ। তাইলে স্যার হাদিসটা আবার একবার একটু রিপিট করবেন, আমি যতটুকু পাই লিখে নিব। চেষ্টা হচ্ছে যে আপনার আল্লাহ যখন তার কোনো বান্দাকে, অবশ্যই বান্দিও সেম হবে, মানে আল্লাহ তার কোনো বান্দাকে যদি ভালোবেসে ফেলেন তার ইবাদতের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হিংসাকারী নিয়োগ করেন, এবং সেই হিংসাকারী তাকে হিংসা করতে করতে সে মানে তার উত্তরে সে সবর করতে থাকে। হিংসাকারী হিংসা করতে থাকে এবং তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। ঠিক আছে না? সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে যে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে ভালো, উত্তম, সর্বোত্তম হওয়ার জন্য প্রচুর এরকম সান্ত্বনামূলক জিনিস আছে। আপনি যদি এই জিনিসগুলা মাথার ভিতরে সাইকোলজিক্যালি ঘুরাইতে থাকেন, আপনি দেখবেন যে মানুষের উপরে আপনার রাগ হবে না, কারণ আপনি তো সর্বোত্তমটা চাচ্ছেন। কথা হচ্ছে কিনা? তা আমি আরো কিছু বলবো সামনে, এটা জাস্ট বোন ডক্টর মুর্শিদা ওনার কথার উপরে বললাম। আহ, তো জি, আর কেউ ইনডাইরেক্ট আছেন? হলে তো কিছুই মনে করি না, রাগও ওঠে না, কিন্তু ডাইরেক্ট যখন এসে মনে হয় যে মানে গায়ে থুতু দিয়ে হ্যাঁ, ফেলবে, ধাক্কা মারবে, হ্যাঁ, এটার জন্য তখন ওই কি যে করতে হবে? এটার পরে দুইটা আরো ইয়ে আছে। একটা হচ্ছে যে আপনার কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, মানে এগুলো সবগুলো একটা একটার সাথে ইন্টারটুয়াইন্ড আছে আর কি। আপনি মাফ কিন্তু এমনি সহজে করতে পারবেন না। মাফ করা আর রাগ হজম করা, এই দুইটা বলতে পারেন একটা কয়েনের মানে দুই পিঠ। যে রাগকে হজম করতে পারে না সে মাফ করতে পারে না, আবার যে মাফ করতে পারে না সে রাগ হজম করতে পারে না। বুঝছেন কিনা? আবার মাঝখানে আরেকটা আছে, দয়াময়তা এবং কি বলে, মায়া এবং দয়াময়তা। এই তিনটাকে যদি কম্বাইন করেন, আমি ওই দুইটা আগামী সেশন গুলাতে আলাপ করব, তো আজকে শুধু ক্ষমা করার বিষয়টা আলাপ করছি। আর কারো যদি অবজারভেশন না থাকে, আহ, প্রশ্ন আপনারা, জি। আমার একটা প্রশ্ন যে মানে এই এই যে বোন বললেন, জি, তাহলে সে তো পিয়ন লেভেলের লোক। একটা পিয়ন লেভেলের লোক এই ধরনের কাজকর্ম করার সাহস পায় কিভাবে? আমি তো এটা বুঝি না। আচ্ছা। না, এখন শফিউল্লাহ ভাই, যেটা হয়েছে কি, যে করার সে করতে থাকবে, যার যেটা স্বভাব সে সেটা করতেই থাকবে। সে উঁচ নিচ সাইড কিছু বুঝবে না। ভালো করতেছে, এই যে মনে করেন যে যে খারাপ করার অভ্যাস, তার সাথে আপনি ভালো ব্যবহার করলে সে আরো বেশি খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু আপনি আপনার ভালোটা চালায় যেতে হবে। এটা দেখেন, এই যে তখন হচ্ছে কি, আল্লাহ আল্লাহ বলতেছেন যে কি, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামিমার সাজদা আপনার 34 নম্বর আয়াত। তো কি বলছে যে যে ভালো কাজ আর খারাপ কাজ কি এক, কিংবা ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার কি এক? না। তুমি কি করো? খারাপ ব্যবহারকে ভালো ব্যবহার দ্বারা দাফন করে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তাহলে আশা করা যায় যে তোমার চরম শত্রু তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহর প্রেসক্রিপশন, সুতরাং এটা হইতেই হবে। হ্যাঁ, ইট মে টেক টাইম, একদিন দুদিনে হবে না। আপনি এটা পাবেনই পাবেন। আপনি মনে করেন ভাই বোনের মধ্যে পাবেন, আপনি পাবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে পাবেন, আপনি পাবেন বন্ধুদের মধ্যে পাবেন, যদি আপনি ভালো কাজ করেন। আপনার যদি শত্রু না থাকে, এটা আপনার জন্য একটা ভয়ের ব্যাপার, একটা ভয়ের সিগন্যাল। আপনার যদি কোনো হিংসাকারী না থাকে, এইটা অলরেডি সিগন্যাল দিতেছে আপনি ভালো কাজ করছেন না। লিখে নেন ডক্টর মুর্শিদা বোন, বাকিরা।
আপনি যদি দেখেন যে কেউ একজন আপনাকে হিংসা করছে, দ্যাট ইজ এ সিগন্যাল দ্যাট আল্লাহ ইজ অ্যাকসেপ্টিং ইউর গুড ডিডস, আল্লাহ ইজ লাভিং ইট। যদি এটা না থাকে, কিছু ভাই এরকম আসে, এসে আমার কাছে বলে যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত ভালো রাখছে, আমার কোনো সমস্যা নাই। তো ওই ভাইকে তখন আমি বলি যে ভাই, এইটা আপনার কিন্তু বিরাট সমস্যা। এটা আশঙ্কা করা যায় যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার সম্পর্কে হতাশ হয়ে গিয়েছে, এই জন্য আপনাকে পরীক্ষা আর দিচ্ছে না। কিন্তু সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তুমি পরীক্ষা আল্লাহর কাছে চেয়েও না, কিন্তু যদি পরীক্ষা আসে তাহলে তুমি সবর করতে হবে। এখন আপনি রেজাল্ট যে পাবেন, এই যে মানুষটা, এই যে আল্লাহ যে বলছেন যে উত্তম ব্যবহার করে দাফন করে দাও, হ্যাঁ, তাহলে আশা করা যায় সে যদি চরম শত্রু হয়ে থাকে তাহলে তোমার একসময় পরম বন্ধু হয়ে যাবে। এটার মানে এই না যে এটা কোনো টোটকা ওষুধ না, এটা কোনো তাৎক্ষণিক প্রেসক্রিপশন, জাস্ট মানে মাথা ব্যথা হয়েছে, প্যারাসিটামল খাইছি, আর কোনো ওষুধ নাই, অসুখ নাই, ব্যথাটা সে মানে গায়ে একটু ব্যথা ম্যাজ ম্যাজ করছে আপনার, তো প্যারাসিটামল খাইলাম, একটু ব্যথাটা চলে গেছে, টেম্পোরারি ব্যথা, এইটা এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহর প্রেসক্রিপশন গুলো সবসময় একটু লং টার্মের। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। নামাজও পড়তে হবে, দোয়াও করতে হবে। ওই ভাইটা, বুঝছেন তো, যে ডক্টর মোর্শেদ দেবন, যে মানুষটা আপনাকে হিংসা করছে, আপনি কি তার জন্য কখনো দোয়া করেছেন? দেখবেন যে উত্তর আসবে করি নাই। কারণ আমরা এটা খেয়াল করি না, কারণ আমাদের শুধু মনে আসতে থাকে এই লোকটা কেন আমাকে এরকম করে, কেন আমাকে এরকম করে। কিন্তু আপনি তাকে ভালো ব্যবহার করলেন, আবার এট দি সেম টাইম আপনি অসুবিধে কি, আপনি যদি তাহাজ্জুদ পড়েন ওই সময় একটু দোয়া করেন, আল্লাহ ওকে হেদায়েত করো। আমি তো ওনাকে এটা দেখেন তো মানে কেমন যেহেতু লাগে। এরকম করে, তো আমি অনেক অনার করে কথা বলতাম, এত হ্যাঁ, বেশি করতাম যে উনি যাতে ঠিক হয়ে যায়। আমি বুঝতে পারতাম সাইকোলজি যে উনি আমাকে হচ্ছে জেলাস করবে 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 করবে, তখন ওনাকে আমি বেশি বেশি করে সম্মান দিয়ে দিয়ে কথা বলার বা একটু প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, আমি ভাবলাম যে এটাতে উনি খুশি হন, উনি চান যে সবাই একটু ওনাকে ঠিক আছে। মানে হ্যাঁ, ওনার যেহেতু মানে লেভেলটা নিচে, উনি চান যে ওনাকে একটু হাই মর্যাদা দিলে হয়তো খুশি হয়ে যাবে। তো আমি সেইভাবেই চলছিলাম। ঠিক আছে, ওমা, দেখি যে মানে উনি এটা নেয় না, উনি নেবেও না এটা। ঠিক আছে, তাহলে ওই যে ওটার জন্য তাকে দোয়া করবেন। আর যদি শেষ পর্যন্ত না হয় কোনো, আপনি শুধু দেখবেন যে নিজে বসে রিফ্লেকশন করবেন, আপনার হ্যাভ ইউ ডান ইউর বিট। এরপরেও যদি পরিবর্তন না হয়, দেন লিভ ইট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ডিউর ইট। হ্যাঁ, তো এখন আমি আশা ছেড়ে দিয়েছি যে কোনো ওনার অসুবিধা নেই, সাথে এটা শুধু কিছু ভেরি স্পেসিফিক এক্সাম্পল নিয়ে এত বকডাউন হওয়ার দরকার নেই। মানে এই আপনার এক্সাম্পলটা একটা সবার জন্য একটা ইয়ে হইলো, যে এইরকম একটা সিচুয়েশন আপনাকে, ডিফিকাল্ট ব্যক্তি আপনাকে ফেস করতেই হবে। হ্যাঁ, মানে জীবনে এখন ডিপেন্ড করতেছে, যেমন আপনি কি একজন মানুষ, ধরেন এটা তো আপনি সহকর্মীর কথা বললেন, আত্মীয় স্বজন ছাড়া একজন বন্ধু। আমার একটা বক্তব্যের একটা সিরিজ আছে, ওই যে কার সঙ্গী হবেন, কার সঙ্গী হওয়া আপনার জন্য জরুরি, কার সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, আপনার কিছু কিছু সম্পর্ক আছে যেটা রাখার বাধ্যতা আপনার নাই, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেটা রাখার বাধ্যতা আছে। যেমন পরিবার, আপনাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, সেটারও আবার লেভেল আছে। একটা হচ্ছে যে আপনার একটা স্বাভাবিক এই একই সম্পর্ক রাখা, আর একটা হচ্ছে গভীর সম্পর্ক রাখা, কিন্তু সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিন্তু একটা মানুষ আপনার মনে করেন যে আপনার বন্ধু, এটার কোনো ফরজিয়াত দায়িত্ব নাই। একটা বন্ধু আপনাকে কন্টিনিউয়াস শুধু কষ্টই দেয়, লিভ হিম, আল্লাহর উপরে ছেড়ে দেন, এবং ওর সাথে আপনার এত যোগাযোগ করার আপনার দরকার নেই, ওর জন্য দোয়া করতে থাকুন। হ্যাঁ, তো এরকম করে অনেকগুলো লেভেল আছে আপনার, বুঝছেন কিনা। তো এগুলা দেখি ওই মোকাররম যদি ওই ভিডিও রেকর্ডটা যদি থাকে গ্রুপে একটু দিয়ে দিতে পারো নাকি, আসো তো মোকাররম। তো তো এখন আচ্ছা, কে যেন একজন বলছেন যে আপনার একটা প্রশ্ন আছে, বলেন। রসনা রাবণ।
আপনি মিউট করে একটু, সরি, আনমিউট করে বলেন। আছেন আপনি? আচ্ছা, ইতিমধ্যে আপনি দেখি এটা আনমিউট তো করা যাচ্ছে নাকি? অ্যালাউ পারছে, হ্যাঁ আছে, আনমিউট করার স্কোপ আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করতে থাকি, আপনি ইতিমধ্যে যদি আপনার প্রশ্নটা মনে আসে আপনি হাত তুলতে পারেন, অসুবিধা নেই। তো এখন আসুন, এ, মানে আপনি এখানে কি করবেন? এখানে আপনি ওই যে একজন বোন এখানে দিয়েছিলেন যে যে ধরেন এটা আর্থিক বিষয় যদি হয়, ভদ্রলোকের সামর্থ্য আছে তারপরেও দিচ্ছে না। না, এই এই আপনি একেবারে যেচে পড়ে যাইয়ে একেবারে একবারে ক্ষমা করে দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আপনার যদি সে দেখা যাচ্ছে যে আপনার তার সামর্থ্য আছে, ইচ্ছে করে সে দিচ্ছে না, আপনি তার সাথে যখন চাইবেন ভালো ব্যবহার করবেন, দ্যাটস দি মেইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রসনার আপন, জি। হ্যাঁ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন ছিল ওই যে এর আগে আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে মেসেজে কথা বলছিলাম যে জমি জমার ব্যাপারে আমার ভাইদের সাথে হ্যাঁ, হ্যাঁ। একটু কথা কাটাকাটি হয়েছে। মানে আমার বাবার সম্পত্তিগুলোর ভিতরে তারা পরিমাপ হিসেবে আমাদের, আমরা দুই বোন তিন ভাই, পরিমাপ হিসেবে আমাদের ঠিক দিছে, কিন্তু জায়গাগুলোর দামের তফাৎ আছে। মানে যে জায়গাগুলো তারা আমাদের দিছে তার তুলনায় তারা যেগুলো নিছে কোনোটা দ্বিগুণ কোনোটা তিনগুণ দামি। তা আমি এক্ষেত্রে বলছিলাম যে এটা তো অন্যায় হচ্ছে, কারণ উম, জায়গা যদি তোমরা সমান হিসেবে দাও, ওরা মানে শতক হিসেবে আমরা আমাদের যা দিছে ঠিক দিছে, কিন্তু দাম হিসেবে চিন্তা করলে কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক বেশি নিছে। হুম, তো হুম। ইসলাম তো, আমার মনে হয় যে ইসলাম তো উম, সম্পদের পরিমাণ হিসেবে ভাগ করতে বলেনি, সম্পদের মূল্যর দিকেও খেয়াল রাখতে বলছে। তো জি, এই ব্যাপারে তাদের সাথে আমার বেশ কথা কাটাকাটি হয়েছে। উম, মানে তারা যে ওই রকম ব্যবহার করবে আমি কোনোদিন আশাই করিনি। তো এখন তাদের উপর আমার মানে মনটা সেরকম আর ভালো নাই। তাদের বিষয়ে আমার যেরকম একটা আন্তরিকতা ছিল, এখন অনেকটা মানে খারাপ লাগে। তাদের কথা মনে হলে তাদের সাথে যোগাযোগ রাখতে অত ভালো লাগে না। তাহলে এটা কি আমার করা ঠিক হচ্ছে নাকি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, খুব সুন্দর একটা ইয়ে দিয়েছেন। আমি এই 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 প্রশ্নের পরে আমি বক্তব্যে চলে যাব, তারপর শেষে যদি আরো কোনো প্রশ্ন থাকে। তো এটা ভেরি ইন্টারেস্টিং ইয়ে হলো যে এক নম্বর হচ্ছে যে আমি খারাপ ব্যবহার করব না, আমার মন খারাপ আছে, চেষ্টা করব আমি মাফ করে দিতে। আর যদি একটা জিনিস হচ্ছে যে আমার যেই পাওনা যেটা আছে আমি সেটা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি এই মুহূর্তে আপনাদেরকে আয়াতের রেফারেন্স বলতে পারবো না, আমার খুব মুখস্থ একটা আয়াত। লা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া, যে আল্লাহ বলছেন, আমাদেরকে আদেশ করছেন যে দুনিয়ার নসিব তোমার জন্য যেটা আছে সেটাকে ভুলে থেকো না। তো মিরাসি সম্পত্তিতে আপনার হক অনুযায়ী যেটা পাওয়ার কথা সেটা আপনি ছেড়ে দিবেন না, কিন্তু এটার জন্য তাদের সাথে আপনি ঝগড়া করবেন না। আপনি শুধু বলবেন যে আমি আমার দাবি ছাড়বো না, যদি না দাও তোমার ইচ্ছা, হাসরের ময়দানে আমি এটা তোমার কাছ থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ। তো এতে করে একটা থাকলো যে আপনি একটা ঠকা পার্টিতে থাকলেন, হাসরের ময়দানে আপনার কোনো যদি একটু শর্টকামিং হয়, একটু যদি দরকার হয়, ওনার থেকে নিয়ে নিতে পারবেন আপনার ভাইদের থেকে। বুঝতে পারছেন তো? তো এখন এটা খুব বিউটিফুল জিনিস, এই যে ক্ষমাশীলতার যে বিষয়টা, যে আপনি খারাপ ব্যবহার করার মধ্যে তারও কোনো ফায়দা নাই, আপনারও কোনো ফায়দা নাই। হ্যাঁ, বরঞ্চ আপনি যদি ক্ষমা করতে পারেন আপনি মানসিকভাবে ভালো থাকবেন। একটা মানুষের কাছে যদি আপনি মনে করেন যে কিছু একটা জমি, এই যে আমি আমার আত্মীয় স্বজনকে বলি, ভাই বোনদের বলি, একদম এক্সাম্পল দিয়ে বলি, বলো তো দেখি আমাদের ফ্যামিলিতে কোন মানুষটা সবার চাইতে সবার কাছে শ্রদ্ধা হয়েছে এবং একটু ন্যাশনালি পরিচিত হয়েছে এবং আর্থিকভাবে ভালো হয়েছে। তো সবাই বলে যে অমুক।
আচ্ছা, ওনাকে তুমি কখনো দেখছো বাবার জমির আইল ঠেলাঠেলি নিয়ে কিংবা বাবার জমি পাওয়ার জন্য অস্থিরতা করেছে? দেখা যায় কি ইনভেরিয়েবলি এই ধরনের মানুষরা বাবার জমি নিয়ে বেশি ঠেলাঠেলি করে না, এবং তারা যারা কিনা একটা ফ্যামিলিতে দেখবেন যে বেশি মানুষ না, একটা ফ্যামিলিতে তো শত শত মানুষ থাকে, অনেকগুলা ফ্যামিলি থাকে না একটা বংশের ভিতরে। মামতো চাচতো মানে সরি চাচতো ইয়ের দিক থেকে আপনার যদি বাবার দিক থেকে চিন্তা করেন, আপনার দাদার বাড়িতে দেখবেন যে দাদার ভাইরা আছে, তাদের ছেলেপিলেরা আছে, তাদের নাতিপুতি আছে, তাদের আত্মীয় স্বজন আছে, আবার আপনার দাদারও আছে। এভাবে করে এই সবার মধ্যে একটা ফ্যামিলিতে দেখবেন যে একজন দুজন মানুষ সবার কাছে শ্রদ্ধেয় হয়। কথাটা ঠিক কিনা বলেন? একজন দুইজন মানুষকে সবাই মনে করে যে উনার কথাটা আমরা মানবো। ওই একজন দুইজনকে আপনি একটু অ্যানালাইজ করবেন, আপনি দেখবেন যে এরা জমি টমি নিয়ে বদার করে না, কিন্তু এরা কখনো বলে না যে আমি আমার জমিটা ছেড়ে দিলাম। তাহলে আপনি কি এই মানুষ হইতে চান, নাকি না আপনি প্রার্থী হইতে চান যে সারাক্ষণ পাইতে চান? এটা কারণটা কি? তখন আমি তাদেরকে বলি যে দেখেন, যে ব্যক্তিরা এই যে অনেকে ওয়ান্ডার করে যে গ্রামে থাকে এক ভাই, সে আর কোনোদিন গ্রাম থেকে বের হইতে পারে না, আরেকজন ভাই ধরেন ঢাকা শহরে আসে, ভালো চাকরি করে, অনেক সুনাম করে, সে গ্রামের থেকে বের হয়ে আসছে। আবার আরেকজন ভাই দেখা যায় যে ঢাকার থেকে ফ্লাই করে আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় আরো হায়ার ইয়েতে যায়। এই তিনজন ভাইয়ের মধ্যে আপনি দেখবেন যিনি গ্রামে পড়ে আছে ইনি কারণ হচ্ছে যে আপনি যেই জমির জন্য কামড়া কামড়ি করবেন, আল্লাহ আপনাকে ওই জমিতে আপনার বসায় রাখবে। আপনাকে লিখে নেন এটা। আপনি গ্রামের বাড়ির জমি নিয়ে যদি কামড়া কামড়ি করতে থাকেন, ওইটার থেকেই সব ভোগ দখল করবেন, তাহলে দেখবেন যে আপনি গ্রামের থেকে বের হইতে পারবেন না। ওই ভাইটা তখন গ্রামেই থাকে, গ্রামেই বুড়া বয়স্ক হয় এবং গ্রামেই মারা যায়, গ্রামেই দাফন হয়। কিন্তু পক্ষান্তর আরেকজন ভাই যিনি এই জমি জমা নিয়ে বদার করে না, উনি মানে আপনার ক্যারিয়ারে উন্নত হইতে চায়, আরো ভালো কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন। এবং ইভেন তাদের আশ্চর্য হচ্ছে যে তারা অর্থ এবং সম্পত্তিতেও তারা মনে করে সে ঢাকা শহরে ভালো জমি কিনতে পারে, একটা ফ্ল্যাট, দুইটা ফ্ল্যাট, তিনটা ফ্ল্যাট হয়ে যায় তার। কি আমার কথাটা আপনাদের কাছে এই বাস্তব মনে হইলে আপনারা লিখুন তো দেখি ইয়েস অথবা নো। বুঝতে পেরেছেন কিনা ভাই বোনেরা? হ্যাঁ, দেখি তো। মানে তো এই জন্য আপনি কোনটা হইতে চান? আমি আমার ছোট ভাইদেরকে এইভাবে বুঝাই, আমার বোনদেরকে বুঝাই, কেন না আমাদের এরকম হয়ে যায়, এখন সবার ফ্যামিলিতে আছে। মা মনে করেন যে হয়তো দেখা গেল যে আপনার মায়ের সম্পত্তি মামারা দিচ্ছে না, এখন কি করবেন? বসলে সিম্পল প্রিন্সিপল বলে দিবেন যে দিস ইজ দি রুল ফ্রম অ্যাকর্ডিং টু শরিয়া। আপনি আমাদেরকে অন্যায় ভাবে আবদার করলে যে বলেন যে কি আমাদের মাফ করে দাও, ছেড়ে দাও, ওই করে দাও, সেই করে দাও, বাবা একটা ওসিয়ত করে দিয়েছে, সব মিথ্যা। ওসিয়ত করছে কি করছে এটা শরিয়া মোতাবেক যদি বাবা ওসিয়ত না করে, এই ওসিয়ত ক্যান্সেল। আর যদি শরীয়তের ভিতরে যদি কোনো ওসিয়ত করে, তাহলে কাগজটা নিয়ে আসেন, দেখান। সেটা যদি দেখাইতে না পারে, ও মামা, হ্যাঁ, বা বোন যদি বলে ও ভাই এটা আমার পাওনা, আমি ছাড়ছি না, কিন্তু আমি তোমাদের সাথে ঝগড়া করব না। ভদ্রতা দেখানোর জন্য আল্লাহ যেটা আমাকে আদেশ দিয়েছে সূরা নিসাতে, যে এই জমিটা আমাকে নিতে হবে, এটা আমার সন্তানদের হক, সুতরাং এই দাবি আমি ছাড়ছি না, ফিনিশ। কিন্তু আর খারাপ ব্যবহার করলেন না আর কি, ঠিক আছে না? তো জাযাকুমুল্লাহ খায়ের ভাই বোনরা, ওনারা লিখছেন আপনারা ইয়েস ইয়েস ইয়েস। আপনি দেখে কিনে এগুলো হেডেক, এগুলো হেডেক, আল্লাহ, এগুলো ভাইরাস আপনার মাথার ভিতরে কিলবিল কিলবিল করবে। তখন আপনি সুচিন্তা করতে পারবেন না, তখন আপনি যে জায়গায় কাজ করবেন আপনার কাজের প্রোডাক্টিভিটি হবে না,
এই ধরেন ইউকে সেন্সে যদি বলে ট্যাক্সি ড্রাইভিং করতেছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, নাউজুবিল্লাহ, এই আমার ভাই তো জমি দিতেছে না, এই আমার ভাই তো এটা দিচ্ছে না, এই না। আপনি দেখবেন যে এটা চিন্তা বাদ দিয়ে ভালো করে আপনার কাজ করতে থাকেন, আল্লাহ এমন বরকত বরকত দিবে, ওর চাইতে বেশি পাবেন আপনি ইনশাআল্লাহ। তো এখন এই আমি যেটা এটার যে রেফারেন্সে যে কতগুলো যে চ্যারিটি, এই যে মনে করেন যে আপনি যদি কারো কাছে পাওনা হন, তাকে যদি তার অবস্থা যদি ভালো না থাকে, যদি দেখেন যে সে দিতে পারবে না, তখন আপনি মনে মনে চিন্তা করলেন, সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে, প্র্যাকটিক্যাল টিপস আপনাদেরকে বলি, যারে আপনি মাফ করে দিছেন ওকে বলার দরকার নেই। হ্যাঁ, মানে ও জানুক যে আপনার কাছে ধার পায়, কি বলে দেনা, আপনি মনে মনে নিয়ত করলেন যে কেউ মারা গেলে আমি মাফ করে দিব, কিন্তু এমনি আপনি কিছু বলার দরকার নেই আপনার। হ্যাঁ, ওই যে একজন বোন দেখছেন যে কি, যে সে দেওয়ার সামর্থ্য আছে, তাহলে কি আমি তারে মাফ করে, না আপনি মাফ করবেন না, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবেন না। এখন আপনাকে যদি বলি যে আপনি কোন স্ট্যান্ডার্ড নিতে চান, ইমাম আবু হানিফার, এখানে আমরা সবাই হানাফি মাযহাবের না, তো হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি কি করতেন এইভাবে ধার দিলে, উনি কাউকে ধার দিলে এটা কিন্তু কোনো কন্ডিশনের কথা বলা হয় নাই, যেভাবে বর্ণনাটা আসছে এইভাবে, যে উনি যদি রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার ফুটপাতের এক সাইড থেকে হাঁটতেন, উনি যদি এই সেম সাইডে দূরের থেকে যদি দেখতেন যে ওনার দেনাদার একজন ওনার দিকে আসতেছেন, মানে উনি পাওনাদার, উনি আস্তে করে, খেয়াল করবেন, একদম কি বিউটিফুল মানুষ ছিল ওনারা। হ্যাঁ, উনি পাওনাদার, উনি দেনাদার না, ভয়ে লুকায় যাবেন এটা না, উনি পাওনাদার, ওনার দেনাদার ওনাকে দেখলে শরম পাবেন, এই শরমটা যাতে না পায়, লজ্জাটা যাতে না পায়, মানে আস্তে করে ফুটপাতের ওপাশে চলে যেতেন। আমরা কি এটা করতে পারবো? আচ্ছা, তো এখন আমাদের মধ্যে আবার কি হয়েছে দেখেন, আপনি কয়েকটা জিনিস আপনার এই মুহূর্তে একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। দান হচ্ছে আপনি দান করে ফেলছেন, এটা আর আপনি ফেরত চিন্তা করবেন না, এটা নিয়ে খোটাও দিতে পারবেন না। দুই হচ্ছে যে আপনি কর্জ যদি দেন, তাহলে এটা টাইম অনুসারে আপনি ফেরত চাওয়ার জন্য আপনি দাবিদার, আপনি ফেরত চাইতে পারেন, এবং যে যদি বলে 1 বছরের জন্য, তাহলে 1 বছরের মাথায় 1 বছর ডিস্টার্ব করবেন না, 1 বছরের মাথায় তাকে বলবেন যে আমার টাকাটা ফেরত দাও, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আরেকটা ক্যাটেগরি আছে আমাদের মুসলমানের সিরিয়াস গুনাহ কামায়, সেটার নাম হচ্ছে কর্জে হাসানা। কর্জ দিলে আপনি ফেরত চাবেন সময় মতো, কর্জে হাসানা দিলে আপনি ফেরত চাইতে পারবেন না। আপনি যদি ডিক্লেয়ার করেন যে আমি তোমাকে কর্জে হাসানা দিয়েছি, মসজিদকে কর্জে হাসানা দিয়েছি, মাদ্রাসাকে কর্জে হাসানা দিয়েছি, দান করি নাই, কর্জে হাসানা দিয়েছি। কর্জে হাসানা হচ্ছে উত্তম কর্জ। উত্তম কর্জ বলতে বোঝাচ্ছে যে এটার যদি টাইম দেওয়াও হয়, ওই টাইম মতো ওই লোক বা ওই প্রতিষ্ঠান বা ওরা যদি দিতে না পারে, আপনি শুধু কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে কি, তাদের সামর্থ্য না হওয়া পর্যন্ত, যদি তার মৃত্যুও হয়ে যায় সামর্থ্য হওয়া আগে, যদি তার মৃত্যুও হয়ে যায়, আপনি তার কাছে চাইতে পারবেন না। দেখেন তো আপনাদের কাছে কিরকম লাগলো? আমাদের মেজরিটি মুসলিম প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান এই জন্য খুবই সাফার করে। তারা কর্জে হাসানা আদায় করার পরে, যেনারা বলছে আমি কর্জে হাসানা দিছি, ওনারা তাদের মাথা খারাপ করে ফেলে, আমার টাকা ফেরত দেন, আমার টাকা ফেরত দেন, আপনি ব্যক্তিগতভাবে দিতে হবে, আপনি নিছেন মসজিদের জন্য, কিন্তু আপনারে দিছি আমি, খবরদার আপনি এটা করবেন না। আবার আবার অ্যাট দি সেম টাইম কি বলে, আপনি যদি দেনাদার হন, আপনি অবশ্যই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। মানে পলিসিটা হচ্ছে যে আপনি কি, সেটার উপরে ভিত্তি করে। আপনি পাওনাদার হইলে রহমদিল হবেন, আর দেনাদার হইলে সর্বোচ্চ কোশেশ করে যেতে হবে আপনাকে টাকা দিতে। আর মুখে মুখে শুধু বললে হবে না যে কি, যে আমি আপনার টাকা দিয়ে দিব না, আপনাকে কিছু এভিডেন্স, কিছু প্রমাণ পেশ করতে হবে যে কি ভাইজান,
আমি দিতে পারছি না, সামর্থ্য নাই একবারে দিতে, কিন্তু আমার দেওয়ার খুব ইচ্ছা, অন্তত এইটার প্রমাণ হিসেবে মাসে মাসে আমি আপনাকে কিছু দেওয়া শুরু করি ভাই, একটু সুযোগ দেন। এইরকম যদি আপনাকে অফার করে, আপনি এটা কিন্তু তাকে অ্যালাউ করবেন। আপনি যত রহম করবেন, সুবহানাল্লাহ, যত রহম করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহম করবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এরকম টাকা পাওনা থাকি, এইটা সে দিচ্ছে না, এই অবস্থা আমার জীবন তো চলছে, আমার জীবন তো চলছে, তারপরেও কেন আমি অস্থির হয়ে যাই? বরঞ্চ আমি দোয়া করি ওনার জন্য যে কি, ও আমার রব, তাকে সামর্থ্য দাও, তাকে সুস্থ করে দাও, যাতে করে সে শর্মিন্দা অবস্থান থেকে বের হয়ে আসতে পারে। করেছি আমরা কখনো দোয়া? একটু রিফ্লেক্ট করবেন। আর এটা যদি আপনি এই কর্জকেও যদি আপনি চিন্তা করেন যে না, সামর্থ্য যেহেতু নাই, আল্লাহ আমি সদকার নিয়তে দিয়ে দিলাম, তাহলে আশা করা যায় যে আপনি এটা ফেরত পেয়ে যাবেন হাসরের ময়দানে। কি বলে, গুণ গুণ আপনার 100 গুণ, 1000 গুণ, 1 কোটি গুণ, এইভাবে করে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আলটিমেটলি যে যদি সামহাও এটাকে চ্যারিটিকে দানে রূপান্তরিত করে ফেলতে পারেন, এলে আল্লাহর ওয়াদা হচ্ছে দানকে আল্লাহ বৃদ্ধি করবেনই, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আমাদের ম্যাক্সিমাম মুসলমানে আল্লাহকে বিশ্বাস করে না, বলে দাবি করে আল্লাহকে, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, আল্লাহর শাস্তিকে বিশ্বাস করে না, যার কারণে খারাপ কাজ করতে থাকে, নামাজও পড়ে আবার খারাপ কাজও করতে থাকে। হ্যাঁ, তো অনেক সময় আমি আমার ফেসবুক পেজে কিছু কিছু মানুষের কমেন্ট পাই যে আপনি কি বলেন, দোয়া করলে আপনার রিজিক বেড়ে যাবে, এরকম একটা বক্তব্য রেখেছিলাম কোথায়, এই পার্টিকুলার দোয়া। ওই যে কি বলেন আপনি, শুধু দোয়া করলে রিজিক বেড়ে যাবে? হ্যাঁ, দোয়া করলে, যেই মিয়া ওইটা লেখছে ও দোয়া করলে রিজিক তার বাড়বে না, কেন তার সেই ইয়াকিনটা তার নাই, সেই বিলিফটা তার নাই আল্লাহর উপরে, আল্লাহর কুদরতের উপরে। আচ্ছা, তো এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ মুসলিমে আপনার কোন একটা হাদিস নাম্বার বলাটা খুব ভালো, 2588, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে কি সাদাকা সম্পদকে কমায় না। হ্যাঁ, এটা কি বলে যে no one forgives except that Allah increases him in honor, and no one humbles himself for Allah except that Allah raises him. তো মানে এটা, যদি আপনার ভাইকে যদি আপনি ক্ষমা করে দেন, সেটা তার ব্যবহারের জন্য ক্ষমা করলেন, খারাপ ব্যবহারের জন্য, কিংবা তার অর্থের দেনার জন্য ক্ষমা করে দিলেন, যে কোনো মানে কারণে তার মানে সে আপনার উপরে অন্যায় করেছে কিংবা আপনার হক নষ্ট করেছে, আপনি তাকে যদি ক্ষমা করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আর কেউ, এমন কেউ নাই যে নিজেকে বিনয়ী করে আর আল্লাহ তার অবস্থানকে বাড়ায় দিবে না, এটা হইতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অর্থাৎ কিনা আপনি নিজেকে বিনয়ী করুন, নিজেকে নম্র করুন, নিজেকে হাম্বল করুন, এবং এই যে অন্য মানুষটাকে ক্ষমা করে দিন, তাইলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, আপনার অবস্থান আপনাকে আল্লাহ বাড়িয়ে দিবেন, এটা কমবে না। এটা আপনি যদি আল্লাহকে ট্রাস্ট করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, আর আপনার এফর্ট আপনার অ্যাবিলিটি অনুসারে যদি করতে থাকেন, আপনি এটা পেয়ে যাবেন। তো তায়েফের ঘটনা তো আপনারা জানেন, যে প্রফেটিক এক্সাম্পল আমি বলেছিলাম যে দিব। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা মারতে 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 তাদের যে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, ওনার রক্ত একদম কোথায় টাকনু পর্যন্ত এসে গেছে, ভূমিতে পড়লে এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিন তো হোল জমি ধ্বংস করে দিত। তো জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যে উনি এসে বলছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, 2টা পাহাড় মাঝখানে হলো তায়েফ, এই 2 পাহাড়কে মিশিয়ে দিয়ে এই তায়েফের জনপদ ধ্বংস করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি কি মনে করেন যে যেই ব্যক্তির কথা চিন্তা করছেন সেই ব্যক্তি কি আপনাকে রসুল এই তায়েফের ওই লোকগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কষ্ট দিছে এর চাইতে বেশি কষ্ট পাইছেন আপনি? নো, আমাদের হইতেই পারে না আমরা এত বেশি কষ্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পাইছে। উনি তাহলে কি করছেন? উনি মাফ করে দিয়েছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে ওনার উপরে যদি কেউ অন্যায় করে উনি মাফ করে দিতেন, কিন্তু জাস্টিস উনি এস্টাবলিশ করতেন যে অন্য কারোর উপরে যদি অন্যায় হইতো উনি সেখানে জাস্টিস এস্টাবলিশ করতেন। এটা হচ্ছে উসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার উপরে যদি কেউ খারাপ ব্যবহার করে আপনি মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। বা আপনার হক যদি নষ্ট করে, আপনি ওই যে এর আগে কয়েকবার বলছিলাম আপনি ঠকা পার্টিতে থাকেন, জিতা পার্টিতে থাকলে আশঙ্কা থাকে যে আপনি হয়তো বা ওই আপনার অপোজিশনকে অপর পার্টিকে ঠকাইছেন, এটা আশঙ্কা থাকে। কিন্তু আপনি যদি নিজেই ঠকা পার্টিতে থাকেন তাহলে এটা একদম শিওর যে অপোজিট পার্টিকে আপনি ঠকান নাই, সে আপনাকে ঠকাইছে। এই ঠকা অবস্থায় থাকতে থাকতে আমরা দুনিয়া থেকে চলে যাই। আশা করা যায় এগুলা সবগুলা আমরা গুনে 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 গুনে, মানে কিসের গুণ, অসীম গুণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দিছে যে সহিহ বুখারী সহিহ মুসলিম, এটার নাম্বারও লেখা আছে এখানে 3231 নাম্বার সহিহ বুখারীতে, আর সহিহ মুসলিম হচ্ছে 1795, যে কি যে এটা আসছে এরকম যে এই তায়েফের ব্যাপারেই আর কি। হ্যাঁ, যে উনি বলছেন যে আমি আশা করি যে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের যে যুররিয়াত বংশধরদের এমন লোক পয়দা করবেন যারা শুধুমাত্র আল্লাহকে ইবাদত করবে, তার সাথে কোনো শিরিক করবে না। আজকে যদি ধ্বংস করে দেওয়া হয় সেই মানুষগুলো তো আসবে না। এই জন্য আমরা যদি এবং আপনি সম্পর্ক বজায় রাখতে চাইলে আসলে আপনি কিন্তু ক্ষমা করতে হবে, বাধ্য, আপনি কিচ্ছু করার নাই, যতই জিদজাত করেন না কেন, বুঝছেন কিনা। মানে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, মানে সে অন্যায় করেছে, সে আপনার কাছ থেকে ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, সে আপনার জমি আপনাকে হক বুঝিয়ে দিচ্ছে না, আপনার ফ্ল্যাট আপনাকে হক বুঝিয়ে দিচ্ছে না, সে আপনার সাথে বেয়াদবি করেছে, কিন্তু তারপরেও সে তো বেয়াদব, সে তার নেচার অনুযায়ী সে তার বেয়াদবি করতেই থাকবে। আর ও যদি আপনার আপন ভাই হয় তাহলে আপনার কিন্তু কিচ্ছু করার নাই, হয় সম্পর্ক ছিন্ন করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, আর নাহলে কোনো মতেও যদি বজায় রাখতে চান, তাকে যদি মাফ নাও করেন আপনি কিন্তু নিজের ধৈর্যই ধরে থাকতে হবে, ঠিক কিনা। আপনি যত বেশি ধৈর্য রাগ করে দেখা যায় কিছু লাভ হয় না, এটা আলটিমেটলি। এবং আশ্চর্য কি জানেন, আশেপাশের মানুষগুলা সবসময় মনে করে কি, যাকে সবল মনে করে তার উপরে ক্ষেপতে থাকে, যে আর যাই হোক উনি তো এটা করা ঠিক হয় নাই, এ তো ব্যবুস, বুঝতে পারছেন তো। এখন আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি বুঝদার মনে করেন? আপনি কি দায়িত্বশীল মনে করেন নিজেকে? আপনি কি আল্লাহর দৃষ্টিতে আপনার আপনার মর্যাদা উঁচুতে আছে বলে মনে করেন? তাইলে আপনার কাজ হলো মুখ বন্ধ। আপনার ওই যে আমি তো কুমিল্লা চাঁদপুরের লোক, আমরা ওই দিকে জিমখিস দিয়ে থাকা বলে, এটারে কি আশা করি বুঝতে পারতেছেন, ওই যে দাঁত কিরমির করে দিয়া। খুব খারাপ লাগতেছে কিন্তু কিছু বলবো না, একটা হাসি মুখে একটু, কিচ্ছু বলবো না, এখন কিছু বলার নাই, এই জন্য একটু জাস্ট একটা মুখে হাসি দিয়ে চলে আসলাম, বাস। দেখবেন যে আপনার সম্পর্কটা ভালো থাকবে, সম্পর্কটা। এবং এটা বাস্ট আউট করা যাবে না, একদিন দুই দিন করলাম। আমাদের অনেকের অভ্যাস আছে কি, কিছু একটা হইলে আপনার, ওই যে কোন বোন একজন বলতেছিলেন, ওইটাকে আমি সাথে সাথে মনে পড়ছে যে এরকম এই ধরেন এরকম আত্মীয়র মধ্যে আছে যে হাই হাই একটা ছোট্ট কিছু হয়েছে, তো এখন মনে করেন যে 20 বছর আগের সমস্ত কাসুন্দি সহ শুরু করে, হ্যাঁ তুমি তো এরকমই করবা, তোমরা তো আমার সাথে এরকমই করবা, আপনার কি সেই 1990 সাল থেকে তোমাদের এই সিলসিলা শুরু হয়েছে, যখন আমার বিয়ে হয়েছে, বুঝছেন কিনা। দেখেন তো আপনাদের ম্যাচিং হচ্ছে কিনা এটা। হ্যাঁ, এরকম ফ্যামিলিতে আপনি একটা দুইটা পাবেন।
তো ওদের জন্য আপনি কি করবেন? পাল্টা কথা বলা মানেই হলো সে পাল্টা আরেকটা বলবে, যেহেতু তার অভ্যাস হলো সে এই খারাপ কথা বলার। আপনি আধাটা বললে সে 10টা বলবে। কি দরকার এই 10টা কথা শুনে আবার মন খারাপ হওয়ার, মেন্টাল ডিপ্রেশন হওয়ার? আপনি চুপ করে থাকেন, দেখেন আস্তে আস্তে করে সে সে আধাটা বলার পরে একটা বলবে, একটা বলার পরে 1.5টা বললে টায়ার্ড হয়ে চুপ করে থাকবে। তো অন্তত আপনি 10টা শুনবেন না। ঠিক আছে? ইউসুফ আলাইসাল্লামের অভিজ্ঞতার কথা তো আপনাদেরকে এর আগে বলেছিলাম। উনি এই যে সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে ইউসুফ আলাইসাল্লাম বলছেন যে আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আচ্ছা দেখেন, যুক্তির খাতিরে তো কি হওয়ার কথা, এই 10 ভাইকে উনি তো শাস্তি দেওয়ার কথা, কেন তাকে ওনারা হত্যা করছে, কুয়ার নিচে ফালাই দিয়েছে, মানে হচ্ছে হত্যা করার জন্য করছে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া ওনাকে বাঁচাইছেন, কিন্তু তাদের ধারণা অনুযায়ী তো তারা ওনাকে হত্যা করেছেন। তো ইউসুফ আলাইহিস সালামের পুরো এখতিয়ার ছিল এবং পজিশনও ছিল, অথরিটিও ছিল। এই অবস্থায় উনি একদম সুন্দর করে বলছে, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো কিছু নাই, কি বলে, দাবি নাই, তোমাদের উপরে কোনো দোষ নাই। বলতেছে যে আল্লাহ তোমাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন মানে দেখেন মানে আরো উপরের দিকে, কারণ হচ্ছে যে আল্লাহ গাফুরুর রাহিম। দেখেন তো আপনাদের প্রশ্নের গুলোর উত্তর পাইলেন কিনা। আপনি কোন পর্যায়ে যেতে চান, নবীদের মতো প্র্যাকটিস করবেন, তাহলে এই হলো প্র্যাকটিসটা। কিন্তু আপনি ওই যে অন্য কারো যদি ঘটনা ঘটে আপনার সামনে, আপনি কিন্তু জাস্টিস এস্টাবলিশ করবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে আপনি মনে করেন যে এটা কি বলে, সুবহানাল্লাহ হামদি, আপনার ইমাম ইবনে কুদামা উনি উনি লিখতেছেন যে যে একজন মানে এই যে মাফ করাটা হচ্ছে মুত্তাকিদের একটা চরিত্র, যে কিনা মাফ করে দেয় যখন তার শক্তি আছে, মানে কি করার, আপনার রিভেঞ্জ নেওয়ার, হ্যাঁ, রিটালিয়েট করার। এই অবস্থায় সে যদি মাফ করে দেয়, সে আসলে ঈমানের শক্তি প্রকাশ করলো, ঈমান এবং তার আত্মার পবিত্রতার শক্তি প্রকাশ করলো। আপনি যত বেশি তাজকিয়া অবলম্বন করতে থাকবেন, আপনি যত বেশি ঈমানে বলিয়ান হবেন, সেটার প্রমাণ হবে যে আপনি মাফ করতে পারছেন। যখন আপনার শক্তি ছিল রিটালিয়েট করার, যখন আপনার শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার। হ্যাঁ, এই যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি এরকম করে একজন বলতেছেন যে যে আমি মাফ করে দিলাম তাদেরকে, কারণ হচ্ছে যে অন দ্য ডে অফ জাজমেন্ট, আই সুবহানাল্লাহ হামদি, দেখেন এটা আলামান নুবালা, ওই দাহাবি উনি লেখছেন আর কি, আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা ফেমাস কথা আর কি, যে ওনাকে যারা কষ্ট দিয়েছে উনি বলতেছেন যে আমি ওদেরকে মাফ করে দিলাম, কারণ দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন, সুবহানাল্লাহ, কারণ আমার কারণে তারা যেন হাসরের ময়দানে শাস্তি না পায়। আমি যদি ওদেরকে মাফ না করি, আহা কি মায়াদার ছিলেন, চিন্তা করেন। আমি যদি ওদেরকে মাফ না করি, হাসরের ময়দানে আমি কারণ হয়ে যাব তাদের শাস্তির জন্য, এটা আমি হইতে চাই না। বিউটিফুল না? এখন এটার থেকে রিফ্লেকশন আসেন, যে আমি তাহলে রিফ্লেকশন কি করব, যে মাফ করা মানে এইটা না। খেয়াল করেন এই যে মানে কিছু বোনেরা এই প্রশ্নগুলো করেছেন যে মাফ করা মানে এইটা না যে আমি অন্যায়কে ইগনোর করব, ইনজাস্টিসকে অ্যাকসেপ্ট করব, এবং আমি হুদুদ, আল্লাহর দেয়া হুদুদ যে আছে সেটাকে মুছে দিব, বাউন্ডারি, হ্যাঁ, ন্যায় অন্যায়ের যে বাউন্ডারি আছে, এটা করব না। মাফ করা মানে হচ্ছে যে আমি আমার হৃদয় থেকে আমার ভিতরের যে রাগ গোস্বার বিষয়টা আছে ওইটাকে রিলিজ করে দিব। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইব। আমি কি করব,
প্রতিশোধের চাইতে আমি আগে বাড়ার, উন্নত হওয়ার রাস্তা আমি হাতে নিব। আর আমি এই যে কি বলে যে আমার ভিতরকার যে আত্মিক শান্তি, এটাকে নষ্ট করতে চাই না। আপনি দেখবেন যে যার কারণে এরকম যদি মনে থাকে যে আপনি তার উপর অসম্ভব ক্ষেপা এবং তারে মাফ করতে পারছেন না, এটা কিন্তু আপনার মনের ভিতরে ঘুরতে থাকে। এটা মেন্টাল প্রেসার হয়, আপনার মেন্টাল ইনার পিস, মেন্টাল এন্ড হার্টের ইনার পিস নষ্ট হয়ে যায়। গিভ আপ। আর বলেন যে ওয়া উফা উইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, আমি এটা মনে রাখবো না, কারণ এটা একটা নেগেটিভ ভাইরাস। আখেরাতে তো আপনার বরকত তো কম হবে আপনার, আবার দুনিয়াতেও আপনার কি হবে যে আপনার ইনার পিস, ইনার সুকুনটা আপনার, আপনি জান্নাতি প্রশান্তি পাবেন না। সারাক্ষণ ঘুরতে থাকবে, কেন আমার এটা করলো, কেন আমার এটা করলো, কেন আমার এটা করলো। অথচ এই চিন্তাটা আপনি বাদ দিলে ওই জায়গাটায় আপনি ভালো একটা কাজ করতে পারতেন। আচ্ছা, এই জন্য আপনি জিজ্ঞেস করবেন যে নিজে নিজে সবসময় একটা ইয়ে করবেন যে আমি এমন কেউ কি আছে যাকে আমি ক্যারি করতেছি আমার বুকের ভিতরে বোঝা হিসেবে, যে তার উপর অসম্ভব রাগ কয়দিন পরে পরে মনে আসে, তখন আমার কিছুক্ষণ অবশ হয়ে থাকি। এরকম কেউ কি আছে? তারপরে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই এমন অবস্থায় যে ওই বোঝাটা আমার বুকের ভিতরে আছে, এটা নিয়ে আমি দেখা করতে চাই? আমি কি এটা মনে করেন যে 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 আমার যে সম্পর্কগুলা যে মানে মানে মাফ করাটা কি আমার একটা ডিফল্ট রেসপন্স? এগুলা নিয়ে আপনি একটু নিজে নিজে একটু চিন্তা করবেন আর কি। তো এই জন্য বসে ধরেন সেশনের পরে একটু চিন্তা করেন এরকম একটা মানুষ কি আছে নাকি, যেমন ডক্টর মোর্শেদ আব্বুল বললেন ওনার এরকম একটা মানুষ আছে, এরকম করে। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন পার্সনটাকে এবং প্রবলেমটাও যদি আইডেন্টিফাই করেন, দেন ইউ ক্যান ওয়ার্ক অন সলিউশন অফ দ্যাট প্রবলেম, না? তো এই জন্য আপনি আইডেন্টিফাই ওয়ান পার্সন যার অ্যাকশন স্টিল আপনার মনের ভিতরে খুব কষ্ট দেয়। এরকম কেউ কি আছে? এরকম দেখুন, বেশি মানুষ না, বেশি মানুষ আমাদের জীবনে কষ্ট দেয় না, 3টা 4টা এরকম পাবেন। ওদের লিস্টই করেন কি কারণে হয়েছে, সেটা রেমেডি করা যায় কিনা একটু দেখেন। আচ্ছা, 2 হচ্ছে যে তার জন্য দোয়া করেন, ও আল্লাহ ওরে মাফ করে দাও, আর আমার মনের ভিতরে তার ব্যাপারে যে গ্রাজ আছে এটা দূর করে দাও, কেন এটা আমাকে কষ্ট দিচ্ছে, এটা বহন করতে অসুবিধা হয়। আর 3 নম্বর হচ্ছে যে একটু সিদ্ধান্ত নেন যে কি রকম, যে তার সাথে একটু হাসি মুখে একটু কথা বলবো, একটা ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করব। হ্যাঁ, মানে এটা যদি আপনি করতে পারেন সম্পর্ক ভালো হইতে পারে, আর ওটা যদি নাও হয় অন্তত নিজের মনটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই যে আপনি যদি মাফ করতে পারেন তাহলে আপনার কি হবে যে আপনার মনটা হিলিং হবে, শান্তি পাবেন, এতে করে আপনি আগে বাড়তে পারবেন। আল্লাহ যেন এবং মানে এই ইগো থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আমাকে কেন এরকম করলো, আমি বড় পজিশনের, আমি এরকম এরকম কি বলে সিইও কিংবা ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, আর সে হলো ক্লার্ক, হ্যাঁ, সে আমাকে এরকম একটা ইয়ে করলো। এইগুলা এখন মন থেকে ছেড়ে দেন, দেখবেন যে আপনার ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আর কি ইনশাআল্লাহ। তো বাকিটা আপনারা তো সোশ্যাল গ্যাদারিং এর বিষয়গুলো তো আমরা মানে এই যে ব্যক্তি আপনাকে যে ইয়ে করেছে, কি বলে কষ্ট দিয়েছে, সেটা গিভ এ পজ, থিঙ্ক বিফোর ইউ টক। আপনার শাউটিং করার মধ্যে কোনো ফায়দা নেই, রাগারাগি করার মধ্যে, কেন যে খারাপ সে আপনার চেয়ে বেশি রাগারাগি দেখাইতে পারবে যুক্তি ছাড়া। তো সুতরাং পাল্টাপাল্টি হয়ে এটা জিনিসটা আরো খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আমি আজকে এখানে শেষ করি আর কি। আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে কি আমরা যেন মাফ করার, আমি সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিই, যে মাফ করার শক্তি ক্ষমতা আমাদেরকে যেন দেয় এবং আগ্রহ যেন বাড়ায় দেয় আর কি ইনশাআল্লাহ। কিন্তু এটার মানে এই না যে আমরা কি অযৌক্তিক ভাবে
অন্যায়কে আমরা কি বলে প্রশ্রয় দিব সেটা না। তো তো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে মানে কি বলে অন দি ডে অফ জাজমেন্ট, বিচার দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেসিফিক ময়দান রাখবেন। এই ময়দান হচ্ছে ক্ষমার ময়দান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন যে জোড়ায় জোড়ায় দাঁড় করায় দিবেন। একজনের হক নষ্ট করা হয়েছে আর আরেকজন হচ্ছে যে হক নষ্ট করছে। এইরকম দুজন 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 করে জোড়ায় জোড়ায় দাঁড় করায় দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। দিয়ে এখন মনে করেন যে তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলবেন যে ঠিক আছে তোমরা বোঝাপড়া করে নাও। তখন এরা বোঝাপড়া করবে, এর মধ্যে আল্লাহ ইন্টারফেয়ার করবে। আল্লাহ ইন্টারফেয়ার করে যেই মানুষটার উপরে জুলুম করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, তারে আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করবেন, ও আমার বান্দা তোমাকে জান্নাতে দিব। আবার বলে যে ও আমার বান্দা তোমাকে জান্নাতে তোমার দরজা উঁচা করে দিব। আবার বলবে, এরকম আল্লাহ বলতে থাকবে, তোমাকে দ্বিতীয় জান্নাতের দ্বিতীয় উঁচা পর্যায়ে, তৃতীয় উঁচা পর্যায়ে, এভাবে করে তোমাকে জান্নাতের নাজ নেয়ামত আরো বাড়ায় দিব, বাড়ায় দিলাম, এইভাবে করে আল্লাহ বলতে থাকবে। দেখুন এই ব্যক্তি তখন হঠাৎ করে তার মুখ থেকে বের হয়ে আসবে, সে এত খুশি হবে, সে জিজ্ঞেস করে বসবে আল্লাহকে, ও আল্লাহ তুমি আমাকে এত কিছু কেন দিতেছো, তুমি কি আমার কাছে কিছু চাও? এই আল্লাহ শুধু এই কথাটা, এই প্রশ্নটা তার মুখে আসার জন্য তার লেভেল বাড়াচ্ছিল এবং তার নাজ নেয়ামতের কথা বাড়াচ্ছিলেন। তখন সাথে সাথে আল্লাহ বলবে তোমার ভাইটাকে মাফ করে দাও। শুধু এটাই চাই আমি, তোমার ভাইটাকে। তখন আপনি বলেন তো দেখি, আমরা তো বাংলাদেশে থাকি, তো আমাদের বাংলাদেশের ভাই বোনেদের তো বাংলাদেশে থাকেই পারি না। কেউ যদি বলে আপনারে এই শুনো, এই তুমি হইলা বাংলাদেশের মালিক, এখন বাংলাদেশ আমি তোমারে আমেরিকা দিয়ে দিব, তাইলে সে কি, কিন্তু বাংলাদেশটা কাউকে দিয়ে দাও, আপনার কাছে কি মনে হবে বলুন তো দেখি? আমি এটা হাইপোথেটিক্যালি ইয়ে করলাম, বা আমেরিকা আমি যাইতে চাই, বা মানে অর্থাৎ কিনা যখন বেশি উত্তম জিনিস দেয় তখন ছোটটা ছেড়ে দেয় না মানুষ। নাজ নেয়ামত দিতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, সে জিজ্ঞেস করে ফেলছে তুমি কি চাও, জাস্ট ও ওরে শুধু মাফ করে দেবো, আল্লাহ মাফ করে দিচ্ছি, আমাদের ওখানে পাঠাও। এভাবে করে এই জোড়া জোড়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখবেন যে আপনি মাফ করতে বাধ্য হবেন, কারণ আল্লাহ ন্যায় বিচারক। ওর মাফ হওয়া মানে হচ্ছে আপনার মর্যাদা উপরে উঠা। তো সুতরাং যেই ভাইটাকে, যেই বোনটাকে, যেই মানুষটাকে হাসরের ময়দানে ওইরকম জায়গায় যে আপনি মাফ করবেনই, আপনি দুনিয়ার জিন্দেগিতে যদি মাফ করে যান, তাহলে ওই মর্যাদাটা আরো উপরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন মাফ করার, মানুষকে মাফ করার, আল্লাহর কাছে মানুষের জন্য মাফ চাওয়ার, এবং আল্লাহর কাছে মানুষকে, যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাকে হেদায়েত দাও, তাকে ভালো মানুষ করে দাও। হ্যাঁ, তো সে যখন ভালো মানুষ হয়ে যাবে তখন আমার কাছে এমনি এসে বলবে যে ভাই সরি, ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন। জাযাকুমুল্লাহ খায়ের, শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।